আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য ঘটনা, আলোচনা, প্রেক্ষাপট বর্ণনা করেছেন। আমরা যারা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ হলো আল কোরআন। এটা অত্যন্ত বরকতপূর্ণ এবং অনেক বিষয়ের সাথে, মানে অনেক বিষয় এটার মধ্যে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যত আসমানি কিতাব নাজিল করেছেন, প্রত্যেকটা আসমানি কিতাবে আল্লাহ রমজানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আসমানি কিতাব কোন মাসে? রমজানে। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ টোটালি কয়টা আসমানি কিতাব নাজিল করেছেন? 104 খানা। আমি খুব কঠিন কথা বলবো না, আপনাদেরকে নিয়ে একদম সহজ এবং আহলে বায়াতের বিষয়ে একটু টাচ দেব, কারণ ইমাম হুসাইন এই সংগঠনের কেন এটার সাথে সম্পৃক্ত আছেন, কোন জায়গায় উপকার হবে আর কোন জায়গায় আটকাবেন, এটা একটু অল্প একটু ধারণা দেব। ছোট কিতাব হলো 100 আর বড় কিতাব হলো 4টা। ছোট কিতাব কয়টা? 100, যেটারে মানে ওই আরবি ভাষায় সহিফা বলা হয়েছে। কি বলা হয়েছে? সহিফা। আর বড় কিতাব হলো 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। জামুল জাওয়ামি আল মারুফ বি জামিল কবির, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, হাদিসের 19 খণ্ড বিশিষ্ট, অনেক প্রায় 30 থেকে 35,000 হাদিস আছে এই জামিল কবির। জামিল কবির এখানে হাদিস শরীফ আছে যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন তো রমজানে নাজিল হয়েছে, আমরা জানি ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর। এছাড়া তাওরাত, জাবুর, ইনজিলও আল্লাহ পাক কোরআন এই রমজান মাসে নাজিল করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই গোটা 100 তো কোরআন বাদ দিলে 104টার মধ্যে কয়টা হবে? 103টা না? কোরআনকে যদি বাদ রাখেন, মানে কোরআনকে না মিলান, আলাদা রাখেন, তাহলে টোটাল কয়টা হবে? 3। 103 খানা কিতাবের মধ্যে যত বিষয় বর্ণিত হয়েছে, এটি সব টান্দাইন আল্লাহ কোরআনের ভিতরে ঢোকাই দিয়েছে। মানে কোরআন বললে বাকি 103 খানা কিতাবের ধারণা কি হয়ে যাবে? আপনার আমার মধ্যে চলে আসবে। এই জন্য মানে কোরআন যারা পড়ে, গোটা আসমানি কিতাবের সব নলেজ এটার ভিতরে আছে, কিছু বড় আকারে, কিছু ছোট আকারে। যেমন তাফসীর রুহুল বায়ানে আছে, তাওরাতের মানে তাওরাত শরীফটা যেমন কোরআন শরীফ হইল 114টা সূরা, পারা কয়টা? 30 পারা না? তাওরাতের সূরা ছিল 1000 আর পারা ছিল 70। 1000 সূরার প্রত্যেকটা সূরা আবার 1000 আয়াত। কি কি হইতেছে এটা? কথা বলেন, কি হইতেছে? বড় না? অনেক বড়। কিন্তু এই নির্যাসগুলো কমায় আল্লাহ কোরআনে ঢুকায় দিলেন। এই তাওরাত, জাবুর, ইনজিল আর যত সহিফা আছে সবগুলা কমায় কোরআনে দিলেন। এই কোরআন শরীফের যত ইলম আছে সব আল্লাহ কমায়, মানে এটারে ইংরেজিতে বলে মিনিমাইজ। ইংরেজিতে কি বলে? মিনিমাইজ, মানে ছোট করুন, ছোট। এই ছোট করে কোরআন শরীফের সমস্ত মর্মার্থটা আল্লাহ সূরা ফাতিহার ভিতরে ঢোকায় দিলেন। আরো জোরে বলেন, কোথায় ঢোকাইছে? সূরা। এই সূরা ফাতিহাটারে কমায়া আরো টানলেন, আইনা এটারে ঢোকাইছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। কিসের মধ্যে? বিসমিল্লাহির রহমানির। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিমের ক্ষেত্রে আমাদের সমাজে একটা বিষয় দেখা যায়, বা আমরা অনেক সময় এটা খেয়াল করি না, অনেকে 786 লেখে না? কথা বলেন, 786। এটা আসলে কোথায় থেকে আসলো? এটা কেন আমরা ব্যবহার করি?
এটা একটা প্রশ্ন জাগে না আসলে, যে আমরা অনেকে ছোট সময় থেকে দেখে আসতেছি ওমা কিছু লেখে না 786 লিখে রেখে দিল, এটা আসলে কি? এটা এই 786টা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের 19টা বর্ণের গাণিতিক মান। সুবহানাল্লাহ বলেন। গাণিতিক মান বলতে আমাদের দেশীয় যে গণিতের মান এটা না, এটারে বলে আবজাদ, হাওয়াস, হুত্তি, কালিমান, শাআফাস। এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রুহুল্লাহর আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কারে দিয়েছিল? ঈসা আলাইহিস সালামকে। আবজাদ, হ্যাঁ আবজাদ, হাওয়াস, কালিমান, শাআফাস, দাগাস, মানে এইদের প্যাটার্নারি। আলিফ বা জিম দাল, আলিফের পরে বা, আলিফ বা তাসা হওয়ার কথা না, কিন্তু এটা আলিফ বা তাসা না, আবজাদ। দেখবেন ওই যে মাদ্রাসার ছাত্ররা যে আরবি নং দে, ওই যে নস লিখবেন আলিফ বা জিম দাল, এদের একটা প্রশ্ন কিন্তু জাগার কথা, জাগে না যে আলিফের পরে বা, বার পরে জিম কেন? আলিফের পরে বা, বার পরে কি হওয়ার দরকার ছিল? তা, সা হওয়ার দরকার ছিল, কিন্তু আলিফ বা জিম দাল, আবজাদ। এইভাবে এটার একটা প্যাটার্ন। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিমের যে 19টা বর্ণ, কয়টা বর্ণ? 19টা বর্ণের গাণিতিক মান, ওই যে ঈসা রুহুল্লাহর আল্লাহ যে জ্ঞানটা দিলেন আবজাদ, ওই 19টা বর্ণের গাণিতিক মান, অর্থাৎ আবজাদের মান, গাণিতিক না, হয়তো বোঝার জন্য আমি গাণিতিক বলতেছি। ঈসা রুহুল্লাহর যে আবজাদের যে জ্ঞানটা আল্লাহ দান করলেন, এই 19টা বর্ণের আবজাদের মান হলো 786। 19টা বর্ণের আবজাদ মান কি? 786। এটা হয়তো কোন জায়গায় যদি আপনি মনে করেন যে এটা লেখাটা যুক্তিযুক্ত না, বিসমিল্লাহর আদব রক্ষা হবে না, তাইলে এটার একটা বিকল্প আপনি কি যে বলে একটা ডিজিট দিয়ে দিলেন। কিন্তু এর মানে এই না যে আপনি 786 লিখলে বিসমিল্লাহর বরকত হয়ে যাবে, এটা কিন্তু আপনি মনে করলে হবে না। এটা হলো আপনার ওই যে জরুরি ভিত্তিক, জায়গা কম, অথবা আপনি এই জায়গায় বিসমিল্লাহর কি বলে এটার যথাযথ হেফাজতের একটা ব্যাপার আছে না, আপনার হেফাজত রক্ষা হবে না, ঠিক আছে, যে কেউ যে কোনো জায়গায় ফেলে দিতে পারে, এই ধরনের একটা হইলে আপনি বিসমিল্লাহ না লিখা আপনি 786 লিখলেন। আর মূল বিসমিল্লাহ যে এটা যে কত গুরুত্বপূর্ণ, মুসা আলাইহিস সালাম বদদুয়া দিয়ে, আল্লাহ ফেরাউনের বাড়ি রে তুমি একবারে উল্টায় লাও, কথা বল না, কি করতো? বাড়ি কি করতো? উল্টাই লিত। বাড়ি উল্টানোর কথা বুঝছেন না, মানে উপরের তালা নিচতলা, তার নিচের তালা, এটা না উল্টানি। মুসা নবী দোয়া করতেছে, আল্লাহ ফেরাউনের বাড়ির একবারে তসতস করে লাও, যারা এটার চিহ্ন যাতে না থাকে, বাড়ি যেমন চিনে মনু। মুসা নবীকে বুঝলাম না, আমি দোয়া করি উল্টায় লিতা, এটা তো জায়গা তো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে ঘটনা দেন আরেকটা আছে। তাফসীরে নাইমি, নাইমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে নঈমের মধ্যে আলোচনা আনলেন যে ফেরাউনের বাড়িটা মুসা নবীর দোয়ায় ধ্বংস না হওয়ার পিছনে যে কারণটা হলো ফেরাউনের বাড়িতে আরবিতে পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। চিৎকার মেরে বলেন সুবহান। চিন্তা করছেন? বিসমিল্লাহর বরকতে ফেরাউনের বাড়ি পর্যন্ত আল্লাহ কি করে নাই? মুসা নবীর বদদুয়ায় ধ্বংস করে নাই। কিন্তু আমরা কিন্তু বিসমিল্লাহর আমল কি বলেন, আমাদের কি খুব বেশি অভ্যাস আছে বিসমিল্লাহ বলার? না। আপনি চেষ্টা করবেন, যত ভালো কাজ আছে সব কাজে কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। তো এই কোরআন শরীফের সব কথার কমায়া কোথায় আনলেন? সূরা ফাতিহায় না? সূরা ফাতিহা একটা কমায় আনলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহটারে কমায় আনছে বার নক্তার ভিতরে। কোন না? বার নক্তা। এই বার নক্তা কেডা? এটা তো আপনি জানতে হবে। এই যে ইমাম হাসান হুসাইন যে এটা কার থেকে আইলো, এরা কাদের মাধ্যমে পৃথিবীতে আসছে, এখানে একটা ইলমি বিষয় আছে না? তো গোটা আসমানি কিতাবের নির্যাসটারে কমায়া সূরা ফাতিহা থেকে বিসমিল্লাহ নিয়ে বিসমিল্লাহর বান নক্তার মধ্যে নিয়ে দিলেন। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আনান নাক্তাতু তাহতাল বা, আমি আলী হইলাম বার নক্তা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি আলী হইলাম বার নক্তা, মানে কি? অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে এই আসমানি কিতাবের যত এলেম আছে সব কোনখানে আছে? বার নক্তার ভিতরে। আর আমি আলী হইলাম বার নক্তা। এই জন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি যদি মানে শুধু বার তাফসীর করি, বার নক্তার তাফসীর করি, তাইলে 80টা উট লাগবো এটারে বুঝা করে নিতে গেলে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ পাক ওনাকে দান করলেন। তো যে কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আচ্ছা, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আবার ভালো করে প্রবেশ করার কি হইল? যে প্রবেশ করছে তারা আবার ভালো করে প্রবেশ করতে বলা হইলো কেন? তাইলে বুঝা গেল এই আয়াতের মধ্যে কিছু রহস্য। কথা বলেন না কেন? এই আয়াতের ভিতরে কিছু রহস্য আছে। তাফসীর রুহুল বায়ানে এই আয়াতের যে প্রেক্ষাপটটা, যে প্রসঙ্গটা টানলেন, ওইটা থেকে আপনাদের বা আমাদের সকলের আমি কিন্তু চেষ্টা করব মানে কোরআনের আলোকে আমাদের বাস্তব জীবনের কিছু পরিবর্তন। কিসের আলোকে? আরো জোরে বলেন, কিসের আলোকে? কোরআনের আলোকে। আমাদের মানে আমরা যেখানে আছি এটা কি শতভাগ আমরা আছি কিনা, না এখানে আমাদের কোনো গ্যাপ আছে, এখান থেকে আমাদের ফিরে আসতে হবে কিনা? কি বলেন? আলোচনার উদ্দেশ্য এটা না? আমরা ভুলে আছি, ভুলেই থাকবো, এটা কি ওয়াজ মাহফিলের উদ্দেশ্য এটা না? ভুল থেকে আমরা কি করব? কথা বলেন, ফিরে আসব। যেটা অন্যায়, যেটা ভুল, এটা আমরা করব না, এটা তো ওয়াজ মাহফিলের উদ্দেশ্য না। বিশেষ মানে অনেক লোক হইলো, মানে কানে ভাল লাগলো, আওয়াজ সুন্দর হইলো, আপনি ওয়াজ শুনে চলে গেলেন, এটা কি ওয়াজের উদ্দেশ্য? এটা নাকি? এটা না। অর্থাৎ আমি যেটা জানি না এটা জানবো, জানার পরে আমি মানবো, আমার মধ্যে পরিবর্তনের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে খালেস নিয়তে এই মাহফিলে যারা এসেছি, যারা আসবে, সকলকে যেন কবুল করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই আয়াত নাজিল হওয়ার পিছনে যে প্রেক্ষাপট, যে কারণ, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করলেন। এর মধ্যে একজন নবীর নাম ছিল ইসরাইল। নাম কি? ইসরাইল। ইসরাইল এই জন্যই বলা হয় ইয়া বানি ইসরাইল। কোরআন শরীফের অনেক জায়গায় আছে বনি ইসরাইল বলে না, বনি ইসরাইল। এখন ইসরাইলের আওলাদগণ, বনি মানে আওলাদ, ইসরাইল মানে ইসরাইল। এখন ইসরাইল দেখে, ইসরাইল কার নাম? ইসরাইল হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি। জোরে বলেন, কার নাতি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি, হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। ওনার নাম হলো ইয়াকুব, যিনি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। ইউসুফ আলাইহিস সালামের কি বাবা বা পিতা, ঠিক আছে? ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইসহাক আলাইহিস সালামের ছেলে, আর ইউসুফ আলাইহিস সালামের হলো কি বাবা। বাবা ওনার নাম হলো হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপনাম, উপনাম মনে করেন একজনের একটা আপনার মূল নাম থাকে, আরেকজনের একটা উপনাম থাকে না, বা উপাধি থাকে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীতে মানে যেই প্রজন্মরা আসছে, এই এক বাক্যে সবাইকে বলে ইসরাইল, ঠিক আছে? এই ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। কাকে প্রেরণ করেছে? মুসা আলাইহিস সালামকে, ঠিক আছে? এই মুসা আলাইহিস সালামের যে উম্মত, ঠিক আছে, ইহুদি যারা, ঠিক আছে, এরাই বনি ইসরাইল, ঠিক আছে? ওই থেকে এইভাবে এরা আসছে। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত নাজিলের যে মূল বিষয়টা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন,
জোরে বলেন, কোথায় থেকে কোথায় গেলেন? মক্কা শরীফ থেকে মদিনা শরীফে। তো ইহুদিদের বড় বড় আলেম যেমন আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন সুরিয়া, এই ধরনের বড় বড় আলেমরা রসুলের দরবারে আগমন করলেন। তো আগমন করে বিশেষ করে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা উনি বড় আলেম ছিলেন, ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিলেন, মানে তাওরাতের সব ধারণা ওনার ছিল। রসুলের যুগে আল্লাহর হাবিব ইসলাম একটা বিষয়ে চ্যালেঞ্জ দিলেন যে আমি যে বক্তব্যটা দিলাম এই বক্তব্যটা তাওরাতের এত নম্বর পৃষ্ঠার এত নম্বর লাইনে আছে। রসুল বললেন যে আমি যে বক্তব্যটা দিলাম এটা তাওরাতের এত নম্বর পৃষ্ঠার এত নম্বর লাইনে আছে। বক্তব্যটা হলো কেউ যদি জেনা করে, জোরে বলেন কি করে? জেনা, যেটারে আরবিতে বললাম, বাংলা হলো বেবিচার, আর একটু অতি পরিচিত হইলো আমাদের দেশীয় ভাষায় যে পরকীয়া বলে। কি বলে? পরকীয়া মানে নিজ স্ত্রীর বাহিরে অন্য স্ত্রীর সাথে কি দেওয়া? সময় দেওয়া, বা তার সাথে পাপ কাজে লিপ্ত হওয়া, ঠিক আছে, যেটার বেবিচার বা পরকীয়া বা জেনা বলে। তো এটার শরীয়তের শাস্তি হলো যদি অবিবাহিত হয় তাইলে 100 বেত্রাঘাত। জোরে বলেন কয়শো বেত্রাঘাত? দুর্রা, যেটাকে দুর্রা বলে। আর যদি বিবাহিত হয় তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। জোরে বলেন, তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এটা সকলের ক্ষেত্রে, ধনী হলেও গরিব হলেও সকলের জন্য। রাসূল এই কথাটা বললেন যে এটা আমি যে ওয়াজটা করলাম এটা তাওরাতে আছে। কিন্তু ইহুদিরা কি করে জানেন? ইহুদিরা এই তাদের ধর্মগ্রন্থের বিধানটাকে ব্যক্তি বিশেষে ভিন্ন করে। ব্যক্তি বিশেষ ভিন্ন বলতে, যদি ধনী হয় তাইলে এদেরকে জরিমানা করে ছেড়ে দেয়, আর যদি গরিব হয় তখন তাদেরকে মৃত্যুদণ্ড দেয়। কথাটা মানে বিধান হলো সকলের জন্য কি ভিন্ন না সমান? সকলের জন্য সমান, মানে ধনী হলো মৃত্যুদণ্ড, গরিব হলো কি মৃত্যুদণ্ড। আর ইহুদিরা কি করে? ধনী হইলে জরিমানা, টাকা টুকা আছে বুঝছে না, চাচা একটা কাজ করো 50,000 টাকা দিল, এ দরবার তোমার শেষ। কি বলেন? এটা এই জাতীয় আচরণটা কি এটা মুসলমানদের আচরণ না ইহুদিদের আচরণ? যদি আমাদের সমাজে এটা থাকে তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন আমরা নামে মুসলমান কিন্তু নীতিতে আমরা ইহুদি। কথা বলেন ঠিক কিনা? কারণ বিচারের ক্ষেত্রে ধনী গরিবের ভিন্নতা হবে না, সমান। কথা বলেন ঠিক কিনা? সমান। আল্লাহর হাবিব ইসলাম বলছেন সমান হবে। কিন্তু ইহুদিরা কি সমান করলেন না ভিন্ন করলেন? ভিন্ন করলেন। ধনী হলে জরিমানা, গরিব হলে মৃত্যুদণ্ড। কারণ ধনীর কিতা আছে? কথা বল, আমাদের দেশীয় ভাষায় কি মাল আছে না? মাল বানিয়েছে। চাচা আচ্ছা দরবারটা লাগছে, আমি তো আসি। ওই কেডা আছে বুঝছেন না? কেডা এটা কি কি আসল সর্দার না 2 নম্বর? কথা কন কন, আসল না 2 নম্বর? 2 নম্বর। চিন্তা করো না, এটা দরবার আমার দ্বারা এটা শেষ করে দেবো এই কইরা। কারণ মৃত্যুদণ্ড তো এমন জিনিস যারা মেরে ফেললে এই মানে কিয়ামতের আগে আর তার আসার কি নাই, সুযোগ নাই। কিন্তু এই জন্য বলতেছে না চাচা আপনার জন্য আছে কিছু, চিন্তা করেন না, দরবার আমার কাছে শেষ হয়ে যাবে। এখন রাসূল বললেন, চ্যালেঞ্জ করলেন যে না, ইহুদিদের বিচার ঝামেলা, এদের বিচার যথাযথ না। আল্লাহর নবী বলেন তাওরাতের এত নম্বর পৃষ্ঠার এত নম্বর লাইনে আছে, ধনী হোক গরিব হোক সকলের জন্য সমান শাস্তি মৃত্যুদণ্ড। জোরে বলেন, সকলের জন্য সমান শাস্তি কি? রাসূল চ্যালেঞ্জ করলেন। ইহুদিরা বলে মুসলমানদের নবীর বক্তব্যের সাথে আমাদের তাওরাতের মিল নাই। আমাদের তাওরাতের কি নাই? মিল নাই। উনি বানোয়াট বক্তব্য দেয়। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমনটা আমার বিরুদ্ধে। আল্লাহর হাবিব ইসলাম আব্দুল্লাহ বিন সালামকে বললেন, আচ্ছা একটা কাজ করেন না, আপনি তো তাওরাতের হাফেজ, তাওরাতের আলেম, তাইলে একটা কাজ করেন, আপনি আমার এই বক্তব্যের পৃষ্ঠাটা এবং লাইনটা আপনি মিলান। ঠিক আছে, তাইলে এই যে একটা বিপরীত, তাইলে এটার জন্য আমাদের দেশীয় ভাষায় বলে আমরা যে ইয়া করে বহস কনা, বহস মুনাজারা, বহস বা মুনাজারা, ঠিক আছে, স্টিচ করেন,
আমি আসতেছি, আপনারাও আসেন। আমার বক্তব্য লোকে তাওরাতের পৃষ্ঠা মিলান, আমি এত নম্বর পৃষ্ঠা এত নম্বর লাইন বলবো, আপনারা খোলেন। ঠিক আছে, রাজি হয়ে গেল যে রসুলের বক্তব্য এরা বলতেছে মিথ্যা, আর আল্লাহর হাদিস ইসলাম বলেন কি বলেন? রসুল কি মিথ্যা কথা বলেছে কখনো? আরো জোরে বলেন, রসুল কি মিথ্যা কথা বলেছে? বলে নাই। আল্লাহর হাদিস ইসলাম বললেন আমার বক্তব্য এটা, আপনারা মিলান। আয়োজন হলো দেখা গেছে কি এইভাবে, আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে কিতাবটা বের করে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা। আব্দুল্লাহ বিন সালাম রাসূলের পক্ষের মুসলমান, আর আব্দুল্লাহ বিন সুরিয়া ইহুদির বড় আলেম, সে হইল ইহুদিদের পক্ষে। এই বহস করতে গেলে দুই পক্ষের দুই আলেম থাকে না, রাসূলের পক্ষে আব্দুল্লাহ বিন সালাম, ইহুদিদের পক্ষে আব্দুল্লাহ বিন সুরিয়া। তো আব্দুল্লাহ বিন সুরিয়া এইভাবে কিতাবটা বের করে এই রাসূলের বক্তব্যটা যে জায়গায়, ভালো করে খেয়াল করেন, আল্লাহর হাবিব ইসলামের বক্তব্যটা যে জায়গায়, এই জায়গায় আঙ্গুল দিয়া এরা দেয়, এই যে দেখেন নাই 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 কি নাই নাই, এরকম করলে নাই নাই। তো নাই নাই ঠিক আছে, আব্দুল্লাহ বিন সালাম কো বান্দরের বান্দর, তুই নাই কোস, তুই জিডার হাফেজ আমি ওইডার কথা কনা, তুই জিডার হাফেজ আমি ওইডার হাফেজ, আমি 20টা লাইন সব জানি। একটা কাজ কর, তুই নাই নাই কইতাছস কি রে, দয়া করে হাতটা একটু আলগি দে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের বক্তব্যটারে আব্দুল্লাহ বিন সুরিয়া হাত দিয়ে ডাইকা রসুলকে মিথ্যাবাদী করার চেষ্টা করতেছে। আচ্ছা কথা বলেন তো, এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করবে এমন কেউ আছে? কথা বলেন, সে পারবে? পারবে না। রসুলের সাহাবী আব্দুল্লাহ বিন সালাম বলে, এই বেয়াদবের বাচ্চা হাত ছড়া, কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হলেন আল আমিন। সুবহানাল্লাহ বলেন, রসুল আল আমিন, কি হাত ছড়া। রসুল মিথ্যা বলে নাই। যখন আব্দুল্লাহ বিন সুরিয়া হাতটা সরাইলেন, একটা আওয়াজ, উচ্চকণ্ঠে একটা আওয়াজ বের হয়ে গেল যে আল্লাহর নবীর বক্তব্যের সাথে তাওরাতের পৃষ্ঠা এবং লাইন শতভাগ মিল আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রসুল বললেন যে ধনী গরিবের সমান শাস্তি, বিবাহিত হলে মৃত্যুদণ্ড। আর তোমরা 2 নম্বর বিচার ব্যবস্থা জারি করে ধনীদের ক্ষেত্রে করো জরিমানা, আর গরিবদের ক্ষেত্রে করো মৃত্যুদণ্ড। এটা তাওরাতের বিপরীত আমল তোমরা করছো। আমি রাসূলুল্লাহ চ্যালেঞ্জ করলাম, সকলের জন্য এক বিধান। আওয়াজ কেরা বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজে কোরআনের আইন অনুযায়ী সকলের বিচারের অধিকার সমান হবে না? ধনী হলে একটা, গরিব হলে আরেকটা হবে? কথা বলেন। এই তো একটা মেসেজ পেয়ে গেলেন, বাস্তবতা। সকলের জন্য বিচার কি? আরো জোরে বলেন, সকলের জন্য বিচার কি? সমান। এ আব্দুল্লাহ বিন সুরিয়া মাইর খাইলেন না একটা রসুলের সাথে? একটা মাইর খাইলো না? এ গুললো আর রসুলের পক্ষে, তার পক্ষে ছিল প্রথমত আব্দুল্লাহ বিন সালাম। ফিরে আসলেন রসুলের দলে, তখন হাত ছড়ায়া বেজ্জুতি করে দিলেন। বেজ্জুতি একবার হইলে 20 তাহেনি। কথা কনা 20 তাহে না, তারও 20 থাকে। আপনার কি কয় আমাদের দেশীয় ভাষায়, দাঁতের গুড়া দিলে 20 থাকে কেমনে? হ্যাঁ দাদারা, দাঁতের গুড়া বুঝেন না, মানে রাই খেতে দাদা না ভাললো, ফুতে না ভাললো, কয়া যায় বললো একটা দরবার আছিস তোরা দেখিস। কথা কোন ঠিক কিনা? দাঁতের গুড়া রাইখা দে। আব্দুল্লাহ বিন সালাম সুরিয়া বলে, আমি তো একটা বেজ্জুতি দিলাম, কিন্তু আমার এমন কাহিনী আছে, একটু সময় দেওয়া যাবে? কয়েকটা কথা বলবো। কি আছেন তো আপনারা? খুব বেশি লম্বা হবে না, একবারে বাস্তব ধর্মী কয়েকটা কথা বলবো। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
মক্কা শরীফ থেকে মদিনায় আসলেন। আব্দুল্লাহ বিন সুরিয়া কয়, রাসূলের দরবারে মনে রাখবেন জানার পরে প্রশ্ন করা হলো ইহুদিদের ধর্ম। জোরে বলেন কার? এরা বড় বড় ডেঞ্জারাস প্রশ্ন করে। আল্লাহর হাবিব ইসলামকে একটু কিভাবে নেন জানি না, আমি একটু বোঝার জন্য আপনাদেরকে একটা মাসালা বলছি। রাসূলের দরবারে আইসা ইহুদিরা কয়, হুজুর কেউ যদি পায়খানা করে তার গোসল করণ লাগে না? পায়খানা করলে গোসল করণ লাগে? কথা কেন? এটা তো মাসালা কি, পায়খানা করলে গোসল করণ লাগে? এখন বলতেছে হুজুর পায়খানা করলে কেউ গোসল করতে হয় না, কিন্তু কারো যদি বীর্য বের হয় গোসল করণ লাগে কি রে? এখন তো বীর্যর চেয়ে পায়খানার তো গন্ধ আরো বেশি। দেখেন প্রশ্নের ধরন দেখেন। এটা কিন্তু আপনারা অন্যভাবে নেবেন না, রাসূলকে আটকানোর জন্য প্রশ্ন করতেছে, ঠিক আছে? এটা কিন্তু অন্যভাবে আপনারা নেবেন না প্লিজ, ঠিক আছে? এখন গন্ধ কিন্তু কিসে বেশি? কথা কন না কেন? পায়খানা বেশি না তো গোসল ফরজ হবে কোনটার কারণে? যেটা গন্ধ বেশি। কথা কন, আপনারা তো এটা বিবেকেরও প্রশ্ন যে এটার গন্ধ বেশি, এটার জন্য কি হওয়া দরকার? গোসল ফরজ হওয়া দরকার। ওইটার তুলনায় তো এটার গন্ধ কম। আল্লাহর হাবিব ইসলামরে কিভাবে আটকানোর চেষ্টা করতেছে। ইমাম আযম আবু হানিফার এক লোক আয় কইতাছে, হুজুর আপনি তো সব মাসালা জানেন, এখন আমি আপনার একটা কথা বলি। হ্যাঁ, আজ একটু অন্যদিকে গেছে কথাটা, মানে পায়খানা চিতা না বিডা। ইমাম আযমের লোকে মস্কারি করতেছে, চিন্তা করেন কেমন বেত্তুমিজের বেত্তুমিজ। হ্যাঁ, আর মাসালা ফানা গুতিতা না বিডা, এটা ইমাম আযমের জিগা। চিন্তা করছেন নি এতে কি বালা মানুষ? হ্যাঁ, আচ্ছা যদিও তে প্রশ্ন করে লাইছে, কোন উত্তর আসেনি, কথা বলেন না কেন? আচ্ছা আমি আগে একটু ক্ষমা চেয়ে নেই, এই কথাটি কি আপনারা মাইন্ড করতেছেন? কারণ আমার তো মানে মন্দ কথা বলা উদ্দেশ্য না, মানে ওয়াজের প্রসঙ্গে চলে আসছে। আল্লাহর রাস্তে বলি, মনে কিন্তু কষ্ট নেন না, আমি তো আপনাদের সন্তানের তুল্য। মানে এরা হইলো বেয়াদব, কথা বুঝেন না? বেয়াদবের কারণে প্রশ্ন করে, হুজুর কম তো গুতি তানামিডা। আচ্ছা এটা কি তিতামিডার, এটা কি কোনো কত হইলো? এটা কি কোনো আলোচনার বিষয়? হ্যাঁ, প্রশ্ন তো কইরা দিছে। এখন যদি ইমামে আযম আবু হানিফা উত্তর না দিতে পারে, ভালো হইছে বেটা, কথারা মুফতি আমি ভালোই জানি। কথা কন, ভাইরাল করে লিখতো না, হুজুর আমার এই প্রশ্নের উত্তর দিত পারছে না। ইমাম আযম কো তুই জন মুক্তা কইলেছ, আমার উত্তর কোনো সমস্যা নাই, দা কইয়া দিলাম মিডা। কিটা তিতা না মিডা? কথা কনা, কথা কনা। ও হুজুর আপনি বুঝছেন কেমনে? কো আমি বুঝছি কেমনে বুঝছ না? কারণ মাছি তিতার মধ্যে মুখ দেয় না, মিডার মধ্যে মুখ দেয়। কথা কনা, কথা কনা। এটা মুহদন লাগবে বেকলের করে বেকল। কারণ বালা জিনিস দেখছি, অনেক তিতা জিনিস আছে, ফয়রাতা হ্যাঁ মাছি। কথা কনা, কথা কনা। কিটা না? আর কাড়লটা ভাঙ্গা দেরি করুন জানা মাছি। কথা কনা। ব্যাটম্যান শুরু করে, এটার লগে হেডা মিলাইলাম। হ্যাঁ হেডা গো বাচ্চা কাচ্চা যদি দেন দরবার লাগায় জায়গা কইতে জানে মাছি আয়া। কথা কনা। তাহলে বুঝা গেল না এটা তিতা না মিডা? এটা কি মুহদন লাগবো? হ্যাঁ যেমনে কইছে উত্তর এর নাম হইল হানাফি মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা তো বেতুমিস। কই ইয়া রাসূলুল্লাহ এটার গন্ধ বেশি, এটার জন্য গোসল নাই, আর এটার গন্ধ কম, এটার লেগে কি লেগে গোসল? এই শরীয়ত তো বুঝলাম না। আল্লাহর হাবিব ইসলাম বলেন এটার মধ্যে আত্মতৃপ্তি এত নাই, ওইটার মধ্যে যেটা আছে বাস শুকরিয়া দান। বাথরুম করার পরে গোসল করা হয় না, ওইটার শুকরিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোসলের ব্যবস্থা করছে। আর বাথরুম যত ডেলি ডেলি ওইটা ওইরকম না, বাস হেরা চাইছিল একটু নেগেটিভ মাইন্ডে রাসূলুল্লাহরে আটকানোর জন্য। আল্লাহর হাবিব ইসলাম বিষয়টারে নেগেটিভ না নিয়া এরা চাইছিল একটু বেতুমিজ স্টাইলে রাসূলুল্লাহরে কি করব? কথা বলেন না, একটু বেতুমিজ স্টাইলে রাসূলুল্লাহরে কি করব? আটকায় দিব। আল্লাহর নবী ওই নেগেটিভটারে ঘুরে পজিটিভ বানায় উত্তর দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে।
কারণ নেগেটিভের উত্তর কিন্তু নেগেটিভ দিলে এটা সুন্দর হয় না। এরার মাইন্ড ছিল নেগেটিভ, রাসূলুল্লাহ উত্তর দিব মনে হয় নেগেটিভ। আল্লাহর নবী বলে যে তাওরাত এই ব্যাপারে বর্ণিত আছে যে আমার ভাষা হবে সুন্দর, আমার চরিত্র হবে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমার চরিত্রের গ্যারান্টি দিয়েছে, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার চরিত্রের গ্যারান্টি কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ। এখানে একটু প্রসঙ্গক্রমে বললাম। এখন আব্দুল্লাহ বিন সুরিয়া রাসূলের দরবারে কয় কাইফা নাউমুকা, আপনার ঘুম কেমন? এরা কিন্তু তাওরাতে পাইছে রাসূলের ঘুম কিন্তু এরা জানে। আচ্ছা বলেন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম কেমন? রাসূলের ঘুম কেমন? আমরার মতো? আমরার মতো? আপনারে ঘুমাইলে মোটামুটি যে ঘুমায় এরে মোটামুটি আপনার পদ্মার বাড়ি ঘুরায় আনতারবেন। কই যাচ্ছ না ঘুমে তুইটা কইতে পারতো না, যদি বালাগেরা ঘুমা কুলুগেরা নিলে আপনি হবিগস্তে ঘুরায় আনতারবেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো তো মানে আপনাকে মানদণ্ড জানতে হবে। ফুদলাত, ফুদলাত মানে হলো মানে আপনার প্রস্রাবের বিধান কি? প্রস্রাব কি খাওয়া হালাল না হারাম? কথা বলেন। হ্যাঁ, হারাম না? পাকিস্তানের বড় আলেম তকি উসমানী, মানে উলামায়ে দেওবন্দের গেশা একজন বড় আলেম তকি উসমানী, ওনার ফতোয়ায়ে উসমানিয়া 5 খণ্ড বিশিষ্ট। কয় খণ্ড? 5 খণ্ড বিশিষ্ট ফতোয়ায়ে উসমানিয়ার মধ্যে একটা আর্টিকেল, একটা প্রশ্ন আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব এবং পায়খানা মুবারক হালাল না হারাম? প্রশ্ন। যদি হালাল হয় এটার বিধান একরকম, হারাম হলে এটার বিধান আরেক রকম। জবাব দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি প্রস্রাব মুবারক এবং পায়খানা মুবারক হালাল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাইলে উলামায়ে দেওবন্দ গেশা তকি উসমানীয় ফতোয়া দিচ্ছেন রাসূলের প্রস্রাব মুবারক কি? হালাল। আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? হালাল। হালাল তো বুঝেন, হালাল। এখন আমাদের প্রস্রাব তাইলে কি এখন এক হইলাম না ভিন্ন হয়ে গেল? কথা কন, এক হইল না ভিন্ন হয়ে গেল? ভিন্ন হয়ে গেল। আর আর কি? এই তো বোঝা গেল যে আমার মানে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের প্রস্রাব হারাম। জোরে বলেন হারাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক হালাল। একটা ব্যবধানে আপনি স্থির থাকেন না যে উনার লগে আরেকজনে মিলাইবেন কেমনে? পৃথিবীর সমস্ত মানুষের প্রস্রাব কি? হারাম। রাসূলের প্রস্রাব মুবারক হালাল। শুধু তাই না, আল্লাহর হাবিব ইসলাম গাদার উপর আরোহণ করে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উবাই এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুইজন সাহাবী, একজন হলেন মুনাফিক আর একজন হলেন আশিক রাসূল। একজন হলেন মুনাফিক আর একজন হলেন আশিক রাসূল। মুনাফিক রাস্তার মধ্যে বসা, রাসূল যে গাদার উপরে মুনাফিকের বরাবর যায়, আল্লাহর হাবিব ইসলাম যে গাদা মুবারকের উপরে, যে গাদার উপরে, এই গাদাটা মানে এই মুনাফিকের সামনে প্রস্রাব করে দিছে। জোরে বলেন কি করে দিছে? মানে বুঝছে যে হেরে আমার সুযোগ। কথা কোন ঠিক কিনা? কিছু আপনার একটা ধারণা হয় না, এটার তো একটা যার যেন কাজ হয়, এটার মনে করেন হগলতে সব মেশিন কিন্তু হগলতে রাত কিও না। কথা কেন? সব মেশিন কি সবাই রাত কাজ হয়? সব মেশিন সবাই রাত কাজ হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে যে লাঠি দিলেন, আদম নবী লাঠি দিয়া কি করছে কোনদিন ওয়াজ শুনছেন নি? কথা কেন? আদম নবী লাঠি দিয়া এটা করছে এটা করছে, কোনদিন কোন ওয়াজ শুনছেন? হ্যাঁ, কিন্তু মুসা নবী লাঠি দিয়া কত কিছু করছে। হ্যাঁ, কত কিছু করছে না? এখন মুসা নবীর লাঠিটা করতে পাইছে। মুসা নবীর লাঠিটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালাম রে জান্নাত থেকে পাঠাইবার সময় 3টা জিনিস দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? 3টা। 1 নম্বর হলো হাজার আসওয়াদ, 2 নম্বর হলো লাঠি, 3 নম্বর হলো লোহা। কয়টা জিনিস দিছে? আরো জোরে বলেন কয়টা? 3টা। তো আল্লাহর হাবিব হযরত আদম আলাইহিস সালাম হাজার আসওয়াদের বিষয়টা আপনারা জানেন, হাজার আসওয়াদ, ঠিক আছে, এটা আমি এদিকে যাচ্ছি না। লাঠি, আদম নবী লাঠিটা কি করছে কোনদিন ওয়াজ শুনছেন? আদম আলাইহিস সালামের লাঠি, তাইলে বোঝা গেল আদম আলাইহিস সালামের হাতে লাঠিটা মানে রিজার্ভ ছিল। জোরে বলেন কি ছিল? রিজার্ভ। এটা তেমন কোন অ্যাকশনে আইছে না, ঠিক আছে। এরপরে
এই লাঠিটা ঘুরতে ঘুরতে আইসে কার কাছে জানেন? এই লাঠিটা ঘুরতে ঘুরতে আইসে হযরতে মুসা আলাইহিস সালামের যে শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর শ্বশুর নাম কি? হযরতে শুআয়ব আলাইহিস সালাম। ওই যে সফুরা কি বিয়ে করলেন, শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে, ঠিক আছে? বিয়ে করলেন কোন শর্তে? তখনকার সময় মানে শরীয়তের বিধান ছিল যে জামায়ে হওর বাইত কিছুদিন থাকুন লাগবে, কথা কনা, মেয়ের মোহর বাবদ জামায়ে হওর বাইত থাকুন লাগবে। ওই সময়ে মুসা নবী হযরতে শুআয়ব আলাইহিস সালামের ফ্যামিলিতে, শুআয়ব আলাইহিস সালামের সংসারে টোটাল 10 বছর সময় দিছে। সুবহানাল্লাহ বলেন। ওই মেয়ের মোহর বাবদ, মেয়ের যে বিয়ে করছে কি বাবদ? মোহর বাবদ। কত বছর? 10 বছর। এখন যখন জামাই তাহে এন তো জামাই কি হারি আজেরা থাকতে পারে? কাম কাজ আছে না, আস্তে করে জামাই দিলে জামাই এই দিয়ে আছে একটু জান, বুঝেন নাকি? তা ওই যে গরু ছাগল আছে না, তো মুসা নবীর দেয়া দিলেন যে এদিলে জান জামাই কত ঘুরে গায়ে আয়েন, দুপুরে হাওনের আগে কিতা করবেন? সকালে নাস্তা করলিছেন, সকালে নাস্তার পরে আর কোন জামাইয়ের কাম আছে? হ্যাঁ, দুপুরের আগে যা জামাইরে পাঠাই দিছে কাজের লাগি, ছাগল টাগল লয়ে ঘুরছে। মুসা নবী কো ছাগল ধর আমার লোক বিত্তুনিজি করে না, এটি তো ভালোই ঘাস টাস খা, আমি আরো তো টেনশন করে লাভ কি? উনি শুয়ে রইছে আপনার গাছের নিচে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী জন এদিকটা গাছের নিচে শুয়ে রইছে, হ্যাঁ, আরেক জামাই আইছে। আরেক জামাই বুঝছেন না? এই ছাগল হাইবার লাগে এক জাতের জামাই আছে তো, কোন জামাই বুঝছেন না? বাঘ বাঘ, বুঝেন না? এ জামাইও দাওয়াত দেওয়ান লাগে না, এরা আইলে জামাই এমনি আয়ে, জামাইরা ফোনও দেওয়ান লাগে না, গেরানে গেরানে জামাই পরে। তো বাঘ কইতাছে এদিকে মুসা নবী ঘুমাই রইছে, আরে তো সুন্দর আয়োজন, আমি আর কি করা, আমি শুরু করে দিই, বুঝেন না? হে জামাই যেমন ঘুমা, আমি জামাই এখন দাহন শুরু করে দিই। এখন আস্তে করে হালি আকুয়া হালি সিরিয়াল ধরবো, কি হুশিও কইতাছে ও তো আয়োজন, আমি আসলটি খামু কি ধরতাম, খালি কলজাড়ি হাত যা হারা যায়, পরে ভিডিও একটা হইব, কথা বুঝেন না? আয়োজন তো বেশি, আয়োজন বেশি লিখি সব খাওয়া যা না, কুদ্দুর 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 কুদ্দুর, হ্যাঁ, আমাদের দেশীয় ভাষায় কুদ্দুর কুদ্দুর, বুঝছেন না? অল্প অল্প। এখন বাঘের টার্গেট হইলে খালি 5-10টার কলজাড়ি হেলামু, পরে ভিডিও একটা হইব সুযোগীরা। মুসা নবী তো ঘুমাই রইছে, ঘুমো ধরছে, ঘুমাই রইছে, এদিকটা লাঠিটা সাইডে বেড়ে রইছে, তো ঘুমাই রইছে। ঘুমোর দুইটা ছায়া দেখে যে লাঠিটার মধ্যে টপ 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 কইরা রক্ত পড়তেছে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কি তারে, আমি রইলাম ঘুমায়া, লাঠির মধ্যে কোনো কিচ্ছু না, এখন দি কিতা ভরে, আরো জোরে বলেন। অন ঘুমায় রইছে, লাঠিতে রক্ত ভরে, এখন একটা কাহিনী আছে না? মুসা নবী কো আচ্ছা দিকে লই রক্ত ভরে কি রে, কাহিনীটা কি, কি হইলো, আসল ঘটনাটা কি? পরে যা দেখে জামাই রে সুন্দর করে বাস করে ঘুম পাতাইতে রাখছে, কথা বুঝেন না? একবারে এমন তালে দিছে, ডকতালে দিয়া একবারে মাইরা সেপটা বানায় ধরে রাখছে, আর ছাগল ঘাস টাস খাইতেছে। হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম কইতাছে বুঝলাম না, আমি রইলাম ঘুমায়া, হ্যাঁ, ছাগল আরামে ঘাস খা, আরে জামাইরে মাইরা বেউস বানায় হয়ে ধরে রাখলো, লাঠির ভিতরে রক্ত, আমার তো ইডা হিডা ইডা কোনড়ই মাথা, কথা কনা কোনড়ই মাথা আয় না, আমি রইলাম ঘুমায়া, নাই আর কেউ, হ্যাঁ, লাঠির ভিতরে রক্ত কিরে, বাঘ কিরে মরা। এখন আস্তে করে ঘটনাটা সবটা বুঝা সুজা গেছে ভাই, বিকাল বেলা দেখা কইতাছে ওরে আব্বা, ওই যে শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম, আব্বা বুঝলাম না, আমি রইলাম ঘুমায়া, বাঘ গেল গা মইরা লাঠির মধ্যে, কথা কনা লাঠির মধ্যে, আব্বা আমি দুইটার আগেও বুঝলাম না, গুরুও বুঝলাম না, আব্বা আমি কিচ্ছু বুঝি না, আপনি কোন? তখন শুআয়ব আলাইহিস সালাম বলে ইন্না ফি আসা ওয়া মুসা তাসিরান, বুঝছি জামাই, এটা আপনারা তো কাজ করবো বালা। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা এখন আপনারা না গেলে এটার ভলিউম বাইরে লাগে, আমার এনে ভালো রাখছি, কুস্তা করছি না, আমি এটা কুস্তে করছি না, আমি রিজার্ভ রাখছি, এটা আদম নবী থেকে ঘুরে ঘুরে আইছে, কেউ তেমন কোনো কাজে লাগাইছে না। আপনার এনতেজন অ্যাকশন শুরু হয়েছে, আপনি নেন গা, আর আমি ভালোই জানি এটা জানে ফেরাবিনারে সোজা করবেন আপনি। সুবহানাল্লাহ বলেন। এক একটা বিষয় এক এক সময় কাজে লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বিন সুরিয়া বলে, হুজুর আপনার ঘুম কেমন? রাসূল জবাব দিলেন, আমার চক্ষু ঘুমায়, অন্তর, কথা বলেন না কেন, চক্ষু ঘুমায়, অন্তর
ঘুমায় না, সাদাকতা, সঠিক, আপনি সঠিক বলেছেন। কারণ আপনার এই বক্তব্যের সাথে আমাদের তাওরাতের বক্তব্যের কি আছে, মিল আছে। কারণ এই যে বললাম, এরা কিন্তু জানার জন্য প্রশ্ন করে না, জানার পরে আপনার বেয়াদবিমূলক প্রশ্ন করে। এরা জানে, এরপরে ইন্টারভিউ নেয়। আচ্ছা, জানার পরে প্রশ্ন করার কোনো দরকার আছে? দরকার নাই। ইহুদিরা জানার পরে প্রশ্ন করে, প্রশ্ন করলেন, রাসূল উত্তর দিলেন। 2 নম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা কথা বলি, ঠিক আছে, এই পৃথিবীতে যে মানুষ আসে, সন্তান আসে, এই সন্তান আসার ক্ষেত্রে 2টা মাধ্যম থেকে সন্তানটা গঠিত হয়। জোরে বলেন, কয়টা মাধ্যম থেকে? 2টা। মানে মায়ের অংশ থেকে, বাবার অংশ থেকে। এখন আল্লাহর হাবিব ইসলামের কাছে ইহুদিরা এসে বলতেছে, হুজুর, এই পুরো স্ট্রাকচারটারে আপনি 2 ভাগ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বুঝেন নাই মনে করেন, এই বডিটা 2টা অংশ থেকে আসছে না, বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, 2টা অংশ। ইয়াখরুজু মিন বাইনি সুলবে ও তারায়েব, ইয়াখরুজু মিন বাইনি সুলবে ও তারায়েব। সুলব এবং তারায়েব, ঠিক আছে, সুলব হলো পৃষ্ঠ, ঠিক আছে, তারায়েব বলে এই পাশের হাড়, ঠিক আছে। সন্তান উপকরণ, উপকরণটা, সন্তান তৈরির উপকরণটা বাবার এখানে রিজার্ভ থাকে, মায়ের এদিক দিয়ে হাড়ের মধ্যে রিজার্ভ থাকে। এটাও লজ্জা নেওয়ার কিছু না। এই 2 জায়গাটা একসাথে সিস্টেমাইজ হয়ে একটা জায়গায় সেট আপ হয়ে আস্তে 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 করে কালের পরিবর্তনে বাচ্চা হয়। জোরে বলেন ঠিক কিনা? এখন ইহুদিরা প্রশ্ন করতেছে যে এখানের থেকে আর এখান থেকে আইসা বডি হয় একটা। এখন আমি আপনাকে বলছি, আসে তো 2 জায়গা থেকে, বডি একটা, এখন বডিটা 2টা করে দেন। কথা বোঝেন না? মনে আসছে 2 জায়গা থেকে, বডি কয়টা? একটা। এখন জানতে চাচ্ছি, এই 2 জায়গা থেকে এসে যে একটা বডি হলেন, একটা বডিকে আবার 2 জায়গার মানে অনুযায়ী আপনি আলাদা করে দেন, এটা আপনার কাছে আমাদের প্রশ্ন। প্রশ্নটাকে সহজ, কথা কেন? প্রশ্ন সহজ, হ্যাঁ? 2 জায়গায় ছিল এটা তো একভাবে, কিন্তু এখানে এসে একটা বডি হয়ে গেছে। বডি হয়ে গেছে না তো, বডি হয়ে গেলে এটা কেমনে আলাদা করব? আল্লাহর হাবিব ইসলাম আলাদা করতে পারবে কিনা? আরো জোরে বলেন, পারবে কিনা? এখানে একটা ছোট্ট পয়েন্ট আছে, আমি আপনাদেরকে বলি। মা বাবার খেদমত, ঠিক আছে, আলাদা আলাদা করি। বাবার খেদমত আপনার করতে হবে না, শুধু একটা কাজ করবেন, কি জানেন? শরীরের যত হাড্ডি আছে সব ফিলা ফেলাই দিবেন, বাস। বুঝেন না? মনে উল্টা কইরাম কথা। আপনার বাবার খেদমত করতে হবে না, একটি শর্ত, আপনার শরীরের যত হাড্ডি আছে সব কইলা কি করবেন? আচ্ছা, তো সমস্যা কি? আপনি বাবার সেবার ধরেন নাই, হাড্ডি ফালাই দেন, পারবেন না? হাড্ডি ফালাইতে, হ্যাঁ সম্ভব? তাহলে হাড্ডি আসেনি, কথা কনা, হাড্ডি আছে তো, হাড্ডি ফালাই দিছেন, ফালাই পারবেন নি? তাহলে ফালাইতেন জন ফালতেন না, বাবার সেবা না কইরাও আমনে, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি কিন্তু একটু ঘুরায় বলতেছি। শরীরের মধ্যে যত নরম জিনিস আছে পুরো হাড্ডি রেখে দিবেন, যত নরম জিনিস আছে গোশত থেকে দইরা যত নরম জিনিস আছে সব আপনি অপারেশন করে ফালাই দিবেন। আপনার জীবনে কোনোদিন মায়ের সেবা করতে হবে না, বুঝলেন না? শরীরে যত হাড্ডি আছে সব রাখবেন, আর সাইচ্চা সব গোশত মাংস কি করবেন? ফালাই দিবেন, বাস এটাই করেন। আপনি শরীর থেকে সব ফালাই দেন, হ্যাঁ, সব ফালাই দিলে আপনার আর মায়ের সেবা করতে হবে না। এখন বলেন, শুধু হাড্ডি দিয়া আপনি চলবেন গোশত ছাড়া, পারবেন নি? কথা বলেন, পারবেন? মানে হাড্ডি আছে গোশত নাই, চলতে পারবেন? অথবা গোশত আছে হাড্ডি নাই, চলতে পারবেন? পারবেন না। তাহলে গোশত দরকার, হাড্ডিও দরকার। বডিটা তো 2 ভাগে হয়েছে। রাসূলকে যখন প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব ইসলাম জবাব দিয়ে দিলেন, এই শরীরের মধ্যে যত শক্ত জায়গা আছে সব হলো বাবার অংশ থেকে, আর নরম যত জায়গা আছে তা হলো মার অংশ থেকে। এই 2টা অংশ থেকে এসে শক্ত নরমে মানুষের বডি। এই জন্য একটা মানুষ চাইলে, একটা সন্তান কোনদিন তার বাবার অবাধ্য হতে পারবে না, কারণ চাইলে সে তার শরীর থেকে শক্ত অংশগুলা ফেলে দেওয়া সম্ভব না। ঠিক তদ্রুপ একটা ছেলে বামে কোনদিন তার মা বাবার অবাধ্য হতে পারবে না, কারণ সে চাইলেও তার
শরীর থেকে নরম অংশ খুলে ফেলে দিতে পারবে না। যেহেতু শক্ত অংশ ফেলে দেওয়া সম্ভব না, নরম অংশ ফেলে দেওয়া সম্ভব না, সেহেতু সন্তান হিসাবে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, মা বাবার সেবা করা ফরজ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটু ঘুরায় বললাম কথাটা, আপনারা বুঝছেন তো? মা বাবার অবদানটা বুঝছেন? আপনি একশনে যাইতে পারবেন, কিন্তু আপনি কি পারবেন আসলে হাড্ডির সবজি ফালাই দিয়ে গুস্তু দিয়ে চলতে পারবেন? অথবা গুস্তু বাদ দিয়ে হাড় দিয়া চলা সম্ভব না। এমন ভাবে প্যাটার্ন দিলেন আপনি পারবেন না, কোনটা বাদ দিয়ে আপনি পারবেন না। তবে বডির স্ট্রাকচারে কিন্তু নরম অংশটা উপরে। এই জন্যই মায়ের ক্ষেত্রে রাসূল বলছেন 3 বারের কথা, আর বাবার কথা কয়বার? একবার। তাইলে তো একবার, এটা অবস্থান বেঁধে মায়ের কথা, তাইলে আপনি বাদ দিতে পারতেছেন না। এখন রাসূলকে প্রশ্নের ধরন দেখছেন, ইহুদিদের প্রশ্নের ধরন হলো 2 জায়গা থেকে সে 1 জায়গা হয়ে গেছে। এক জায়গাটারে আপনি আবার কয় জায়গা বানাই দিবেন? 2 জায়গা বানাই দিবেন। রাসূল বানায় দিছে কিনা? আরো জোরে বলেন দিছে কিনা? রাসূল বানায় দিছে। এখান থেকে প্রশ্ন, ইহুদির প্রশ্নের উত্তরও পাইলাম, আর মা বাবার অবদান আমাদের বডিতে কতটুকু ওইটাও আমরা জানতে পারলাম। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার নের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার, আরে আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দিন দুনিয়ার ধন। আরে আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দিন দুনিয়ার ধন। আরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার, ওরে দেখায় আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। ওরে দেখায় আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। ওরে মাল দৌলত যাহা ছিল চরণে তা চপিয়া দিল। ওরে আপনার বা নাইলে নাপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার নর জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। আমার ভাইরা এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসরাইল নামে যেই নবী, উনি কেন নিজের উপরে উটের গোশত হারাম করলেন? উটের দুধ কেন হারাম করলেন? ইসরাইল কার নাম? আমি আগেও বলছিলাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর নাতি ইসহাক আলাইহিস সালাতু সালামের ছেলে, যার নাম হলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম। ইয়াকুব কেন বলা হয়? ইয়াকুব অর্থ হলো যিনি পরে আসে। তাইলে পরে কেমনে আসবে? ইয়াকুব আলাইহিস সালাতু সালাম 2 ভাই ছিলেন মায়ের পেটে। ইসহাক আলাইহিস সালাতু সালামের 2 জন ছেলে, একজনের নাম হলো হিস আর একজনের নাম হলো ইয়াকুব। একজনের নাম হলো হিস আর একজনের নাম হলো ইয়াকুব। এই 2 জন সন্তান মায়ের পেট থেকে আসার সময়ে একটা প্রতিযোগিতার ভাব তৈরি হয়ে গেছে, আমি আগে আসব। আর একজন বলে আমি আগে আসব। এই ধাক্কা ধাক্কি করতে যাইয়া যিনি পিছনে পড়ে গেলেন, পিছনে যিনি পড়ে যায় তার নাম হলো ইয়াকুব। ওই হিস নবী আগে মায়ের পেট থেকে আসছে, এরপরে হযরত ইয়াকুব নবী দুনিয়ার জমিনে আগমন করেছে। ওই যমজ ভাইয়ের সাথে ধাক্কা
ধাক্কাধাক্কি করতে যায়, পিছনে পড়ে যাওয়ার কারণে তাফসীরের রুহুল বায়ানে বলে পিছে যিনি পড়ে তার নাম হইল ইয়াকুব, এই জন্য ওনার নাম রাখা হয়েছে ইয়াকুব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব যার নাম, তার উপাধি হলো বনি ইসরাইল। আব্দুল্লাহ বিন সুরিয়া ওই পরাজয় বরণ করার পরে রাসূলুল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেমন প্রশ্ন করতেছি তেমন উত্তর পাইতেছি, এখন আমি জানতে চাই হযরত ইয়াকুব নবী যার নাম হলো ইসরাইল, ইসরাইল কেন নিজের উপরে উটের গোশত হারাম করলেন? নিজের উপরে কেন উটের আপনার দুধ হারাম করলেন? উনি কেন দুধ খায় না? উনি কেন আপনার গোশত খায় না? এই থেকে শুরু করে ইহুদিরা মুসা নবীর উম্মতেরা দুধ খায় না, উটের দুধ খায় না, উটের আপনার গোশত খায় না। এখন যখন প্রশ্ন করলেন কেন ইয়াকুব নবী নিজের উপরে হারাম করে নিলেন, আপনি কারণটা বলেন। রাসূলুল্লাহ জবাব দেয়, আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক অসুস্থ হয়েছিলেন। তিনি অসুস্থ থাকা অবস্থায় নিয়ত করেছে, মাওলা আপনি যদি আমাকে এই অসুস্থতা থেকে মুক্তি দান করে দেন, তাইলে আমি নিয়ত করলাম জীবনে যতদিন বেঁচে থাকি আমার সবচেয়ে পছন্দের খাবার উটের গোশত এবং দুধ আমি আমার জীবনে খাবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বরূপ ইয়াকুব নবী নিজের উপরে হারাম করে দিলেন। জোরে বলেন, নিজের উপরে কি করলেন? হারাম, যদিও হালাল, নিজের উপরে কি করেন? হারাম করে দিলেন, যে আমি খাবো না। শুকরিয়া দান, কৃতজ্ঞতা স্বরূপ আমার জন্য আমি উটের গোশত এবং উটের আপনার দুধ কি করে দিলাম? হারাম করে দিলাম। জোরে বলেন, কি করে দিলাম? হারাম। এই হারাম ইয়াকুব নবী করার কারণে এই থেকে বনি ইসরাইলরা রাসূলের যুগে ইহুদিরা যারা আছে এরা উটের গোশত খায় না, উটের দুধও, কথা বলেন, উটের গোশত খায় না, উটের দুধও খায় না। এখন রাসূলের দরবারে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আব্দুল্লাহ বিন সালাম। আরো জোরে বলেন, কে? আব্দুল্লাহ বিন সালাম। উনি ইসলাম ধর্ম কেমনে গ্রহণ করলো? উনি তাওরাতে এমন কোন পৃষ্ঠা পায় না যেই পৃষ্ঠা উল্টায়, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে যদিও আল্লাহ নাজিল করেছে তাওরাত কেউ না, তিনি হলেন রাহমাতুল লিল, আরো জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। আরে রহমাতুল লিল আলামিন এটা কেডা? নাজিল করলো আল্লাহ তাওরাত মুসা নবীর উপরে, আর প্রত্যেক পৃষ্ঠায় কার আলোচনা? রহমাতুল লিল আলামিনের। এখন তো বাবা দেখলে তো প্রেমের আকর্ষণ কমে যায়, না দেখলে প্রেম, কথা বল, বাড়ে না। দেখলে কিন্তু কমে, না দেখলে বাড়ে। এই জন্য হযরত আব্দুল্লাহ বিন সালাম টেনশন পড়ে গেল, আরে এটা কেডা, কই পামু আমি? আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়ায় না রে। বাজান যে প্রেমে পড়ছে, যেই এই প্রেম কোন শরীয়ত, এটা কোন বাহ্যিক ছেলে মেয়ের প্রেম না, এটা হলো আল্লাহ রাসূলের প্রেম, রাসূলুল্লাহর সাক্ষাৎ মুবারক পাওয়ার জন্য প্রেম। এখন দেখা যায় আব্দুল্লাহ বিন সালাম আগের রাত্রের বেলা যেমন ঘুমাইতে পারতো, এখন চাইলে ঘুমাইতে পারে না, ছটফট ছটফট করে। বিবি ডাকদা বলে, স্বামী কেন গো আপনি এমন করেন, এখন কোন ঘুমান না? জব দে বিবি, আমি চাইলেও ঘুমাইতে পারি না, কারণ তাওরাতে আল্লাহ মুসা নবীর উপরে যদিও তাওরাত নাজিল করেছে, কিন্তু এই তাওরাতের ভিতরে রাহমাতুল লিল আলামিনের শান মুবারক রয়েছে। আমি উনার শান মুবারক পায়া, উনার ফজিলত মর্তবা পায়া আমি উনার জন্য দেওয়ানা হয়ে গেছি, আমি উনার জন্য পাগল পারা হয়ে গেছি। এই জন্য রাসূলুল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। চতুর্দিকে শুধু ঘুরে, কোথায় গেলে পাওয়া যাবে। ঘুরতে 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 হঠাৎ করে একটা আওয়াজ, মদিনার বাচ্চারা রাসূলের শানে যেই কথাটা বললেন, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি।
আবার মহব্বতে বলেন তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আব্দুল্লাহ বিন সালাম কয় বাদরুনকে যে উদিত হয়েছে, ঘুরতে ঘুরতে দেখা যায় মদিনার অলিতে গলিতে রাসূলের আগমনের আনন্দ ধ্বনি বাজতেছে। আস্তে আস্তে করে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। উনি বলেন ফালাম্মা রাআইতু ওয়াজহা আরিফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযযাব। আমি যখন রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখলাম, আমি কাউকে জিজ্ঞেস করি নাই উনি রাহমাতুল লিল আলামিন কিনা, আমি বুঝতে পারলাম এই চেহারা বিশিষ্ট যিনি, তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি চিন্তা করলেন যে আমি তো উনারে দেখলাম, এখন তো আমি ঈমান আনতে পারি নাই, উনার কাছে যাইতে পারবো না। ওই সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি জবান মুবারকের ওয়াজ উনি শুনলেন, এরপরে ঈমান আনলেন। ঈমান আনার পরে আস্তে আস্তে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সময় দিতেছেন, মসজিদে নববীতে সময় দেয়, মুসলমানদের সাথে চলাফেরা। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা? এই যে খুতবার আয়াত আমি বললাম, কেন বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্ম গ্রহণ করো? ওই যে নও মুসলিম হযরত আব্দুল্লাহ বিন সালাম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরপরও মুসলমানরা উটের গোশত খায়, উটের দুধ খায়। আব্দুল্লাহ বিন সালামকে রাসূলুল্লাহ যখন দিলেন, বললেন যে আপনি খান, একটু গরিমসি করে, কারণ ওই যে ইহুদি আপনার ওই যে হযরতে ইয়াকুব নবীর উম্মত, ইয়াকুব নবীর যেই ওই বনি ইসরাইলের যে চিন্তা চেতনা, উটের গোশত না খাওয়া, উটের দুধ না খাওয়া, এই মন মানসিকতা, এই মাইন্ডসেট উনার মধ্যে ছিল, এই জন্য উনি এগুলা খায় না। যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য তো উটের গোশত বৈধ করে দিলেন, উটের গোশত খায়, সাহাবা একরাম খায়, আব্দুল্লাহ বিন সালাম খাইতে রাজি না, উনি খায় না, গরিমসি করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জন্য, মুসলমানদের জন্য একটা বিধান চালু করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। অর্থাৎ যেহেতু তুমি মুসলমান হয়ে গেছো, এখন তুমি চাইলে ইহুদিদের ধর্ম অনুযায়ী উটের গোশত না খাওয়ার ইচ্ছা তুমি পোষণ করতে পারবে না। যদি তুমি মুসলমান হওয়ার পরও উটের গোশত না খাও, তাইলে একদিকে তুমি মুসলমান, উটের গোশত না খাওয়ার কারণে তুমি ইহুদিদের অনুসরণ করতেছো। এই আয়াত থেকে আমরা এটা বুঝলাম, ভালো কইরা ঢুকলে আর কোন ধর্মের অনুসরণ করা যাবে। কথা বলেন। এখন এখান থেকে যে আপনার মূল কথাটা আসলো, কথা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু ফিস-সিলমি কাফা। আমি কিন্তু শুধু আয়াতটা বোঝানোর জন্য একটু অন্যদিকে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত আব্দুল্লাহ বিন সালামের আচরণটা দেখে আল্লাহ কি এই কথা বলছে যে আব্দুল্লাহ বিন সালাম একটা কাজ করেন, আপনি ইহুদি থেকে আসছেন তো, ইহুদি ধর্মে একটু গোশত, এতক্ষণ যে আমি কথা বললাম, কথাটা কি আপনার মেসেজটা ঢুকছে না? যে হযরতে আব্দুল্লাহ বিন সালাম রে আল্লাহ দুইটা অপশন দিবেন, একটা কথা বলেন, কয়টা দিছে? একটা। যেহেতু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনি চাইলে এখন আর ওই ইহুদি ধর্মের হালকা অনুসরণ করার আপনার কোনো সুযোগ, কথা বলেন, আপনার কোনো সুযোগ নাই। আপনাকে শতভাগ মানতে হবে। যদি আপনি মানতে না পারেন, চুপ থাকবেন, ঠিক আছে, আপনি আপনার মতো করে থাকবেন। কিন্তু এটা তো আসলে আপনার কি হচ্ছে জানেন, একটা মানে সুদীজন যারা আছে, বিবেকবান যারা আছে, তাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জাগে যে আসলে এখানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বিধর্মীরা যখন তারা তাদের যে যখন এইগুলা করে, তখন আল্লাহ পাকের বেশি গজব নাযিল হয়।
আল্লাহ পাকের কি কি নাজিল হয়? বেশি গজব নাজিল হয়। তাহলে আপনি ওইখানে গেলে তাহলে আপনি কিসের বাগী হইলেন? রহমতের বাগীদার হইলেন না গজবের বাগীদার হইলেন? আপনি বাধা না দেওয়া মানে একটু সমর্থন করা, কথা বলেন না? বাধা না দেওয়া মানে কি? সমর্থন করে না, যায় আপনার সমর্থন করতে হইব। কথাটা কি কোনো রাজনৈতিক কথা বললাম? আমি কিন্তু রাজনৈতিক কথা বলি না। প্রসঙ্গ কমে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার আমি প্রয়োজন মনে করে কথাটা বলছি। আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। এখান থেকে আরেকটা বিষয় বলছি, ইমামে হাসান এবং হুসাইন সুন্নি যুব সংঘ, এখানে এই আহলে বায়াতের বিষয়টা আমি ছোট্ট করে আপনাদেরকে বলছি। আচ্ছা, মানুষ যখন স্বাভাবিক থাকে তখন মনে করেন কারো পানি তৃষ্ণা লাগে না, তখন পানির মর্যাদা বেশি না তৃষ্ণা লাগলে মর্যাদা বেশি? কথা বলেন, লাগলে না? তাহলে রমজান মাসের ইফতারির সময়ে পানিটা কেমন মনে হয়? এখন কজন পানি পান করছেন? পানি তো আছে, এখন কি পানি পান করা নিষেধ নাকি? কয়জন পানি পান করতেছে? রমজানের ইফতারের সময় পানি পান করাটা কি বলেন প্রয়োজন? যখন টানে তখন কি ভাল লাগে না? ভাল লাগে। এখন ওই সময় যদি আপনারা পানি না দে, যখন ভালো লাগে না দিলে কি লাগবো? কথা বলেন না কেন? যখন ভালো লাগে না দিলে কি লাগবো? কষ্ট লাগবো। এই কষ্ট তো অল্প কষ্ট। এমন একটা জায়গা আছে, ইমামে হাসান এবং হুসাইন, হাসানের হাদিস, লা ইবগিদুনা ওয়ালা ইয়াহসুদুনা আহাদুন ইল্লা দিদানিল হাউদি ইয়াউমাল কিয়ামা বিসিয়াতিন মিনান নার। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাদেরকে যদি কেউ ঘৃণা করে, জোরে বলেন কি করে? ঘৃণা বলতে বুঝছেন না, মানে হাসান হুসাইন এগুলা মানে ওই আহলে বাইত নিয়ে বাজে মন্তব্য করে, ঠিক আছে? এগুলা আবার কি? এগুলা কোন মানে এই ধরনের বাজে মন্তব্য করে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এরকম যদি কেউ ঘৃণা করে, এই ঘৃণা করেন না লোকটি কিটা কোন ফলা যেতে পারবো না আল্লাহ পাকের কুদরতি দফতরে এর নাম লিস্ট থাকবো? কথা কোন এটা কি ফলা যেতে পারবো? থাকবে। যখন থাকবে তখন সবচেয়ে বিপদ পরকালে, মানে তৃষ্ণার্ত অবস্থায় মানুষ সবাই আপনার হাউজে কাউসারের পানি পান করতে যাবে। আরো জোরে বলেন কি পান করতে যাবে? আরো জোরে বলেন কি পান করতে যাবে? হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি পান করতে সবার আগে কে যাবে? প্রশ্ন আছে না একটা? সবার আগে আমরা সবাই চাই আল্লাহ আমারে ধনী বানাই দাও, বাড়ি গাড়ি অর্থ সম্পদ, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাউজে কাউসারের পানি পান করতে যাবে আমার উম্মতের মধ্যে যারা গরিব তারা সবার আগে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় নিয়ামত, বড় নিয়ামত সম্পদ না পাওয়াটা বড় নিয়ামত, ঠিক আছে? কারণ সম্পদ যার কম হিসাবও তার, কথা বলেন না কেন? সম্পদ যার কম হিসাবও তার কম। আমরা আলি দেন দেন এত এত কি কিনলে গে। আর এখন তো মনে হয় হালালে হারামে কোন ধরনের কোনো কি নাই, কোনো ভাব বিচার নাই। ঈসা রুহুল্লাহ মৃতদেরকে জীবিত করতে পারতো না? ঈসা আলাইহিস সালাম তাফসীর রুহুল বায়ানে আছে, একজন মৃতকে উনি জীবিত করলেন। জীবিত করার পরে খুব পেরেশান দেখা যাইতে, খুব পেরেশান। আরে ভাই এত পেরেশান কি রে? কয় আমি না একটা লোককে বিচারতাছি। কয় বছর হইছে? কয় আমি যখন থেকে ইন্তেকাল করছি এখন পর্যন্ত আমি জানি না কয় বছর হইছে। কি কারে বিচারতেছেন? কেন বিচারতেছেন? কয় আমি একটা লোককে বিচারতাছি, আমি একটা লোক থেকে একটা সুই করদান ইসলাম। জোরে বলেন কি নিছিল? কলাটে হো সুইয়ের দাম? হ্যাঁ কলা, হ্যাঁ কি কি নিছে? কি 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 কইরা নিছে? কি কর্জা? কর্জা মানে আবার কি করব? কর্জা মানে আবার কি করব? দেলাইব। এই কর্জা নিছে ফেরত দেলাইব। এর ভিতরে আল্লাহর হুকুম হইছে উনি মারা গেছে। এখন এই কর্জা সুই ফেরত দিবার লাগা 30 থেকে 40 বছর ধরে এই কবরের মধ্যে আফসোস করতেছে। আরে আমি কোন সময় হাসর হবে? কোন সময় হাসর হবে? হাসর হইলে হাসরের মাঠ বিছাইরা আমি এই লোকটারে বাইর কইরা, ও ভাইও আমি যে তোমারতে সুই নিছিলাম আমি কিন্তু না দেওয়ার ইচ্ছা আছিল না, আমি নেওয়ার পরে আল্লাহর হুকুম হয়েছে আমি দুনিয়া থেকে রওনা করি। কোরআন থেকে সূরা আরাফে ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। সূরা আরাফ। বলআম বিন বাউরা নাম কি? বলআম বিন বাউরা মহিলাদের নষ্টের বুড়া। মানে পুরুষ যদি মানে অন্যায় করে, মহিলা চাইলে পুরুষের অন্যায়টারে কি করতে পারে? ফেরাইতো পারে। মনে করেন
যারা একটু ফালোয়ানগিরি করে না, ফালোয়ানটা বাইরে, মাইন্ড করেন না। বহুত ফালোয়ানের ফালোয়ানগিরিরা পুরনো বাইরে, বড় গেলে আহা কত কত নেতা ও বাইরে নেতাগিরি, বড় গেলে আওয়াজ ওই বাইরো না। আপনি অবাক হয়ে যাবেন, রাষ্ট্রপতির অর্ডারে মৃত্যুদণ্ড অকার্যকর হয়, কিন্তু সেই রাষ্ট্রপতির হাতের থেকে বউ যদি রিমোটটা নেগা ফেরাইয়া লইতারে কথা কোন লইতারে, মৃত্যুদণ্ড যে অকার্য করতে পারে, তিনি চাইলেও বউ থেকে রিমোটটা লইতো পারে না। বড় পাওয়ার ফুলেরা, বড় রাষ্ট্রপতির উপরে যারা পাওয়ার রাখে এরা প্রত্যেকের ঘরে ঘরে জিডি। কথা কন মাইন্ড করতেছেন আপনারা? আল্লাহ এইবারের পরে মনো বাবা আর মনো মহিলারা মনে আমার বিরুদ্ধে লেগে দেবে, মানে আর এই হুজুরে দাওয়াত দিন যেত না। এটা কি অবান্তর কথা না অনেকাংশে বাস্তব? কথা বলেন, অনেকাংশে কি বাস্তব? ওনাদেরকে একটু কড়া করে বলতেছে, এই জন্য ওরাই চাইলে পুরুষদেরকে সঠিক করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? যদি বলে নামাজ পড়ো না, হাওন নাই, জোরে বলেন ঠিক কিনা? একদিন দুই দিন তিন দিন বেড়ে যদি হাওন নাই, বেড়া কো আল্লাহর উপায় নাই। কথা কোন ঠিক কিনা? বেনামাজি স্বামীকে নামাজি বানাইতে পারবে একমাত্র, আরো জোরে বলেন কে? একমাত্র মহিলা। তাই না যদি না করে তো বালগি ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন বল আমবিন বাউরা মুসা নবীর যুগে বড় মাপের আলেম ছিলেন, 300 বছর সাধনা করেছে, 10,000 আলেমের উস্তাদ বলাম বিন বাউরা মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করলেও কবুল, বদদুয়া দিলেও কি কবুল, এটার নাম মুস্তাজাবুদ দাওয়া। তো বনি ইসরাইলের সাথে বনি কেনান, বনি কেনান হলো ওই যে নমরুদের বাপ। এটা কইলাম এই যে দুই দলের কাহিনী, এটা এই ওহনের দিনের আওয়ামী লীগ বিএনপি না, এটা 1000 বছর ধরে পুরাতন থেকে দুইটা ধারা। কথা বুঝেন না? বনি ইসরাইলে নমরুদের বাপ কেনান, ওই থেকে জ্বালাইতে ইব্রাহিম খলিলুল্লাহরে। ইব্রাহিম খলিলুল্লাহরে কাটা জ্বালাইছে? নমরুদ জ্বালাইছে না? নমরুদের বাপ এর আগের যারা নবী ছিল এই থেকে জ্বালাইতে জ্বালাইতে জ্বালাইন একটা দল, এই থেকে আইয়া মুসা নবীর পর্যন্ত জ্বালাইছে। ঠিক আছে, বনি কেনান। আর মুসা নবী হলো বনি ইসরাইল। তো বনি কেনানের সবাই মিল্লা যুক্তি করছে যে মুসা নবীরে তো আমরা কোনোভাবে হারাইতে পারতেছি না, ওনারে তো আমাদের হারাইতেইব। তার একজন বুদ্ধি দিচ্ছে, হারাইতে গেলে সুন্দর একটা পয়েন্ট আছে, যদি হারাইতে যান তাইলে এই বনি ইসরাইলের একজন বড় আলেম আছে, বনি ইসরাইলের একজন বড় আলেম যার নাম হলো বলআম বিন বাউরা। বলআম বিন বাউরা কোরআন শরীফে সূরা আরাফে মাসালুকা মাসালিল কাল তাহবিশা মাসিনি কেউ ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকি আলহাস কমন করছিনি আসিনি সূরা আরাফে? সূরা আরাফ না, সূরা আরাফে। বলআম বিন বাউরা চেষ্টা করি কোরআন থেকে কথা বলার জন্য। তো বড় বনি ইসরাইলের এরার লোকে পারে না, বনি কেনানের সবাই মিলে কইছে একটা কাজ করো, যদি বলআম বিন বাউরারে মুসা নবীর বিরুদ্ধে দাঁড়া করাইতে পারো তাইলে কাজ হয়ে যাবে। তাইলে কি হয়ে যাব? কাজ হয়ে যাব। মুসা নবীর বিরুদ্ধে দাঁড়া করাইতে বললে তুমি জয় হয়ে যাইবা। তো ঠিক আছে, এটা যাই আমরা প্রস্তাব দেই। বলতেছে হুজুর আপনি তো গরিবী জিন্দেগি করেন, একটা কাজ করেন না, অ্যাকাউন্ট নাম্বারটা দেন। ওই দুর্নীতি লাইন বুঝতেছে, বুঝে না? কিতা দেন হুজুর, আপনি কিতা দেন? কিতা দিত কিতা? হুজুর তো ভালো হয়েছে অ্যাকাউন্ট নাম্বার। আমি আমার মনে ভাবতে সিদ্ধ গোষ্ঠী কোন অ্যাকাউন্ট বলছে না, এটা অ্যাকাউন্ট মেকন কি তো বাবা, আমি আছি, আল্লাহ আমার চালাইতেছে, অ্যাকাউন্ট মেকন নাই, কার এটা বেকন কামাইতে হবে। আমাদের আসল বুদ্ধি আছে, মহিলার লোক বুদ্ধি করে কইছে একটা কাজ কর, হুজুরের বর্ডারে যায় যদি তোর কথা বলেন, হুজুর দিয়ে হইতো না, কই জন লাগবো চাবি চাবি কেটা গো বালুনি কেটা গো বৃষ্টি এলে পানি ভরে, এটা বুঝি সংসার মোল্লার ঘর, এই ডিরেক্ট করে ফেসবুক লাগায়া একবারে মাথাটা নষ্ট করে লিছে। পরে কইতাছে তোমারে 5 কোটি টাকা দেবো, নেও 2.5 কোটি দিলাম, আর এটা রেডি করে দিবা, এরপর 2.5 কোটি। ককড়িল বেডি কই আমার বাপ দাদা সত্যি গোষ্ঠী মোর 5,000 টাকা দেখছে না, 2.5 কোটি কিটা করন লাগবো? তেমন কিচ্ছু না, খালি তাইনেরে দিয়া একটা কাম, হুদা একটা 1000 করাই তারা। নাউজুবিল্লাহ বলেন, কড়া করতো কড়া একটা একটা কোনো ব্যাপার না। বেডি আইসে পরে আলিয়া করে তুমি আমারে ভালোবাসো না, বুড়া কালে আবার ভালোবাসার সংখ্যা তো আমি বুঝলাম না, কিতা কবু তুমি? হ্যাঁ হ্যাঁ মানে কৌতো তুমি আমারে ভালোবাসোনি, তোর লোক 50 বছর ধরে সংসার করতেছি, ভালোবাসার সংকটই তো বুঝলাম না। আলো এটা কিতা কস ভালোবাসা মানে ক
হ্যাঁ ইমানে কো তুমি ভালোবাসোনি, বাবার মিছা ইমান কিতাবা ভালোবাসিনি মানে ভালো না বাসলে কি অত বছর ধরে সংসার করতেছি নাই তা আগের বাদ ভালোবাসনি কো। আরে আবার তুমি ইতা কইতাছো কি রে, কো ভালোবাসনি। ও আচ্ছা কিতা করাম, তুমি বুঝতেছো না ভালোবাসি, ইতা বুঝি না অন বললে তো কইতে ভালোবাসনি। আচ্ছা যাও ভালোবাসি, তাহলে যদি ভালোবাসো একটা কথা শুনতেইব। কটা কথা? আরো জোরে বলেন কয়টা? একর বালা করে বাইন্দা লইছে, ভালোবাসনি বাসি, তাহলে বাসলে কিন্তু কথা শুনতেইব কয়টা? একটা। ওয়াদা দিলেন, হ্যাঁ তোমাকে ভালোবাসি, ইনশাআল্লাহ আমি তোমাকে যে ভালোবাসি এটার প্রমাণ স্বরূপ তোমার কথাটাও আমি শুনবো। আকর বালা কইরা বেড়া আকর বালা কইরা বইলাতে বিয়া বইছেন, বুঝেন না? আমরা ব্রাহ্মণবাড়ির মানুষ হাঙ্গা বইছে বইলাতে, আবার কথা হাঙ্গা বইছে বেড়া বইলাতে। ভালোবাসি তোমারে যে ভালোবাসি এই কাজ দাও আমি কইরা দেমু। ওই দেশে বালা কইরা বাইন্দা লইছি, কাজটাই রই আপনি সুন্দর করে যায় মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া দিবেন। আলো 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 তুই এটা কিটা করছো, ইদার লাগিয়া আমি ভাবতাম না। হ্যাঁ ভালো না বিলে বাসো দেখছেনি, পালাই দিছিনি পালাই করে মনে ভাই মানছে লতারে না। ভালোবাসনি কো, যদি বাসো না তো না বাসো, আর যদি কেউ বাসো তাহলে কথা শুনতে। আচ্ছা যা ভালোবাসি বদদুয়া দেব। এই দেখেন গজব গজব কন্যা আয়ে 10,000 আলেমের উস্তাদ মুস্তাজাবুদ দাওয়া 350 বছরের সাধক। কত বছর? 350 বছর মুস্তাজাবুদ দাওয়া। বুঝেন নাই মানে যা বলে তাৎক্ষণিকটা। সুবহানাল্লাহ বলেন। রাজি সবাই লয়া করে গরম মুসা নবীরে বদদুয়া দিয়া ধ্বংস করে লইব। হারে আমরার জয় বনি কেনান, মুসা নবী মইরা গেলে আর কেউ আমরার সামনে দাঁড়াই না। মিছিল শুরু হয়ে গেছে গা। এখন হুসবান পাহাড়ের নিচে তাফসীর ইবনে কাসির আছে, হুসবান পাহাড়ের নিচে যায় কইতাছে ইয়া করেন এখানতে আমি দমু কইতাছে গ এনতি দিলে তো আরেকটা কইতাছে হুজুর এই নিচাতে কইলে হবতে হুনতো না, আপনি একটা কাম করেন আস্তে আস্তে করে ওই পাহাড়ে উঠে। সুবহানাল্লাহ বলে। কইতো পাহাড়ে উঠতে জোরে কইবেন, তাইলে উফরেতে জোরে কইলে আওয়াজ কি দূরে যাইবো। এই জন্যই তো আযানের মিনার। জোরে বলেন ঠিক কিনা? নেসার থেকে আওয়াজ কম দূরে যায় আর উসার থেকে আওয়াজ বেশি দূরে যায়। উফরুটটা দেন, ঠিক আছে? উফরুটটা বদদুয়া দিতে আল্লাহ মুসা নবীরে ধ্বংস করো বদদুয়া দিতেছে, ঠিক আছে? বনি ইসরাইলরে ধ্বংস করো বেটা মুখ দেখো, আর জবানদা বেরিতেছে আল্লাহ বনি কানানরে খতম করো। ফুলাবান্ডি কো মোল্লা আয়ো ঠেঙ্গি হাইলিতে হাক কিল লাগা আর উফরে যায়। কথা কোনা কথা কোনা তে হাইছে এক দলের উপরে যায় আরেক দল আরে বাটপারের বাটপার নিচে হুনতো না, বাটপারি লেগে উপরে উঠছত না। আয়া নাই মানু নামছে কালারা তো ধরে লিছে ও করে শুরু মানে একবারে তুই তে হাইলি আমরা আর বুট দিলি। কথা কোনা কথা কোনা এমনি তো এটাই তো তে হাইলি আমরা আর বুট দিলি এম তোর না করে সেচালাম তোরে যতলি নিছ ছবি তোরে দন লাগবে বললে সে বলাবান করছিস। পরে কইতাছে দেখ রে কথা বলতে পারে না। সূরাতুল আরাফে আছে যখন মুসা বনি এই জাতীয় ইচ্ছা পোষণ করছে তাৎক্ষণিকভাবে জিহ্বাটা নাভি পর্যন্ত ফেরেছে কুত্তার মতো। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ উদাহরণ দিলেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। কুকুরের বৈশিষ্ট্য জানেন? কুকুর পরিশ্রম করলো জিহ্বা লড়ায়, অবসর থাকলেও হাইলাবাদ বইরিছে এটা করে দেখি হুদুদি এরে দুল লইতেটা করে হাইলাবাদ বই থাকলো কি হুদুদি না পরিশ্রম করলো লড়ায়, অবসর থাকলো কি লড়ায়। আল্লাহ উদাহরণ দিলেন বলাম বাউরারে মাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। হেরে হেরে কুত্তার মতো এই জিহ্বা। পরে সবাই ধরছে মাইলা মতরে দেখি রে আমি মরে গেছি আমার আর মারিস না, আমার আর মাইরা লাভ নাই। তবে বনি ইসরাইলের ধ্বংসের আমি কয়েকটা কৌশল তোরারে দিয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। কিতা দিয়ে যাই? কিতা? বনি ইসরাইলের ধ্বংসের কিতা দিতা কৌশল। এটা যদি করতারস তাহলে কাজ হয়ে যাবে। কি করবি? আস্তে কইরা বনি কেনানের যারা নেতা আছে এরা ডাক দিছে এও আমি মরে গেছি শেষ আমি কিতা কি রইছে আর বাহিটা কইলাম না নষ্টর মূলটা। কথা কোনা কোনা না কোনা না
নষ্টের মূলটা কোন না গড় গড় এখন গেছে আমি শেষ। তবে আমি শেষ হইল, শেষ করার কৌশল তোমাদেরকে বলে দেওয়া যায়। শেষ করার কৌশল হইল তোমাদের মধ্যে বনি কেনান যারা, এদের নেতা যারা বড় মাতাব্বর টাইপের যারা আছে, এরারে সামনে এনে দিচ্ছে আমার একটা কথা শুনেন, আমি ধ্বংস হয়ে গেছি, বনি ইসরায়েলকে আমি ধ্বংস করতে পারি নাই। কথা বলেন পারছে? বনি ইসরায়েলকে ধ্বংস করতে পারে নাই, আমি ধ্বংস হয়ে গেছি। কিন্তু আমি ধ্বংস হয়ে গেছি, এখন কি আমি যে টাকা খাইলাম এটার জন্য আমার একটা দায়িত্ব আছে না? কি করণীয়? আমি তো টাকাটা বৈধ করতে বুঝো, আমি যে ঘুষ খাইলাম এটা আমার কি করতে হবে? একবার মিশে গেলে কোন ওটা আড়া নিয়েন না, সামনে ইলেকশন হয় বুঝতে কথা কোনা কথা বলেন ঠিক কিনা? আমার তো সুযোগ দেন, আমি বুঝতে আবার আমি মরি দাঁড়াইলে আমার না আইলিছি, মজাটা দাইলিছি, বাজার করলিছি। এখন বুঝাইয়া দিলেন, এখন নেতা টাতা যারা সবাই আইছে, কেউ আমার কথাটা কইলাম হকলতের রূপে পড়বো, চাইেন আপনারা নি বাটপারি করেন কনা, আপনি যেমনে কোন আমরা এমনি মানাম। কত হইলো এই সর্দার বুঝি না, মাতাব্বর বুঝি না, জের গড় সবচেয়ে সুন্দর মেয়ে আছে, হেরে আস্তে কইরা ওই যে লেস ফিতার স্টাইল বানায়া বনি ইসরাইলের বাড়িতে নিয়ে ঢোকাইতে। নাউজুবিল্লাহ বলেন। কিতা 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 লয়া কথা কনা, ওই যে লেস ফিতা বুঝেন না, কেডা লয়ে দিতিব বুড়া বিড়ি আয়, কথা কনা বুড়া বিড়ি আয়। সাবান কিনতাছেন আপনি, সাবান ও বিড়ির ছবি যখন ওইলো নি, সাবান ও বিড়ির ছবি ধরে আছে। হ্যাঁ এ বিড়ি আমার কিতা লাগে, আমি সাবান কিনাম, সাবান হইলেই চলে, কিন্তু সাবানও দেখা যা বেয়ান্তের যা ছবি। জোরে বলেন ঠিক কিনা? এটি ইহুদিদের মাস্টার প্ল্যান। কিভাবে আইসি শুনেন, এই যে বাজারে গাড়ে মাঠে প্রতিষ্ঠানে সব জায়গায় মহিলা কেন্দ্রিক কেন আসলো, কিভাবে হইলো? কারণ ইহুদিরা মুসলমানদের ইতিহাস পর্যালোচনা করে, আমরা ঘুমো, কিন্তু এরা ইতিহাস পর্যালোচনা করে মুসলমান ধ্বংসের জন্য কি করতে হইব এটা এরা আমরা চেয়ে ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? এরা ধ্বংসের পদ্ধতি জানে, আমরা রক্ষার পদ্ধতি জানি না, বরং আমরা সমর্থন করি। এখন যারা যুবতী সুন্দর বলছেন যে ঠিক আছে আপনারা ভালো, ওই যে নিত্যদিনের প্রয়োজনীয় উপকরণ আছে না, বিভিন্ন ধরনের আয়োজন আছে, এগুলা এখন কি চাইলে পুরুষরা বনি ইসরাইল রক্ষণশীল ফ্যামিলি, আপনি চাইলেই তাদের ফ্যামিলির ভিতরে ঢুকতে পারবেন না, সম্ভব না। আপনি কি চাইলে যে কোনো কারো ঘরে ঢুকতে পারবেন, কিন্তু মহিলা ঢুকতে পারবে না। যদি পর্দা লাগায় রাখে, বোরকা লাগায়, আচ্ছা বোরকা পরা একজন মহিলা কি চাইলে ভিতরের বাড়িতে যাইতে পারবে না? তাহলে সিস্টেম করে দিলেন যে মহিলা আরে এইভাবে সুন্দর করে সাজায় আপনি দেন, যায় কই লাগবেন নি গোল স্পিতা, বুঝেন না, এই আনুষঙ্গিক যা আছে। আর এটা বুড়া সুরা বিটে দিলে কাম হইতো না, কারণ আমি জানি এখানে ঘটনা আছে, এটা করতে হইব। কারণ যখন আপনি সুন্দর লিপস্টিক দিয়ে সুন্দর সাজ্জা যাইব, তাইলে ওই বনি ইসরাইলের যে ইয়ং ফুলা ভান্ডি আছে না, এটি যে শত্রুর দলের, এটা আর মনে থাকতো না। কি এর শত্রু আর মিত্র, ফুরিদ সুন্দর আই লাভ কথা কোনা। আরে মিয়া অন্য ধর্মের ফুলা ওই দেখতে তো ফুলাবান ভাগলে থাকে সুন্দর দেখলে, কথা কোনা ঠিক কিনা? কি এর আমার শত্রুর দল আর আমার বন্ধুর দল, দেখতে ভালো লাগছে আই লাভ ইউ, এটা না কথাটা। এখন তো আই লাভ ইউ চিত্র তৈরি করে দিল, ফুলাবান কিতাড়ি ইটা আগে আসিল কই? নাউজুবিল্লাহ বলেন। উমা অত সুন্দর সুন্দরীটা আগে আসিল কই? এখন তো আই লাভ ইউ মানে আমরার দেশের আই লাভ ইউ না, একটারে লইয়া একবারে গেছে গা মুসা নবীর কাছে গেছে, হুজুর আমি ধরলাম তাইরে জায়গা বিয়া লাগতো না। নাউজুবিল্লাহ বলেন। বিয়া লাগতো না, পছন্দ হইছে যেটা হইব রইব, আপনি বাধা দিবেন? এটা আপনারে কথা বলেন না, এটা আপনারে গনার কি নাই, টাইম নাই। মুসা নবীর লোক বিয়া দেবে কিরা যেতেছে, এখন যায় মুসা নবী তো অবাক, আরে কি আশ্চর্য, এটা তো আমার এই বংশের মধ্যে এগুলা নাই। বেত্তুমিজের করে বেত্তুমিজতে আমার বংশের হইয়া আমার দলের হইয়া প্রত্যেক আন্তাজি পরিবান ভাইয়া তেমন লোক বেত্তুমিজিরা গেল। মুসা নবী অবাক হয়ে বেরিয়েছে, যায়া এটা এই মেয়ের সাথে সবচেয়ে সুন্দর যিনি, এই মেয়েটার নাম ছিল কিসবুতি। নাউজুবিল্লাহ বলেন। তাফসীরে ইবনে কাসির লেখে কিসবুতি, এই কিসবুতির সাথে অন্যায় করছেন, জেনা করছে, বেবিচার করার পরে মুসা নবী ওনার আরেকজন হযরতে সুমরি ইবনে জুহুর না এই ধরনের একজন ব্যক্তির নাম, ওনারে বললেন এই আমার লগে একজন বেত্তুমিজি করে গেছে, তে কই তারে ধর তোরে দেনা সুজা কর। মুরব্বিরা বুঝেন না, এভাবে দিছে পরে এরপরে যায় দুন্ডারে এক একটা জাতা দেয় এমনি মাছের মতো। কথা বুঝেন না, এমনে করে জামাই বউ রেডিমেড জামাই বউ এমনে দিয়ে এমনে ঘুরায় কান্দ করে না মুসা নবীর উরের মেয়েদের থইছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর সই করে লিছি আমরা লোক বেতিমিজি করছে। এই মুসা নবীর চ্যালেঞ্জ দিয়া অন্যায়টা করতে এই গ্যাপটার মধ্যে 1 ঘন্টা, জোরে বলেন ক ঘন্টা? 1 ঘন্টায় 72,000 বনি ইসরাইল মারা গেছে।
নাউজুবিল্লাহ বলেন। কয় হাজার? 72,000। ওই যে আপনারা করুণা কোন, ঠিক আছে, 1 ঘন্টায় কত হাজার? 72,000। এখন এই যে ঘটনা, এই যে আলোচনা, যে মহিলাদেরকে সামনে বাড়াইতে পারলে বালা হুজুর রো সিস্টেমে করুন, যা সিস্টেমে কাবু, কথা কথা কানা, কথা কানা, যদি সিস্টেম মধ্যে ভালান যা হাজি সাহেবের হাজিগিরি, কথা কানা শেষ। যে যতই বুজুর্গ সিস্টেমে ফালাই তাহলে শেষ। এখন বুঝছিনি যে বনি ইসরাইলরা কেমনে মানুষরে শেষ করে, শেষ কেমনে করে, কেমনে মহিলাদেরকে সামনে বাড়ায়া। জোরে বলেন কারে সামনে বাড়ায়া? আরো জোরে বলেন কারে? মহিলাদের সামনে বাড়াইলে সবকিছু কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এবং পাপের যত কাজ আছে সব কি কঠিন হয় না সহজ হয়? এই বনি ইসরাইলের প্রেক্ষাপটটা রিচার্জ করে বর্তমান সময়ের ইহুদিরা আপনার আমার জন্য মাঠে ঘাটে বাজারে প্রতিষ্ঠানে প্রত্যেকটা জায়গায় এদেরকে সামনে বাড়াই দিতেছেন। এখন আমরা মনে করেন বলতে গেলে অনেকটা কঠিন সময় পার করতেছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই এদের চিন্তাটা একবার শতভাগ সামনের মধ্যে বাড়াই দিতেছেন। এই জন্য বলতেছিলাম ভাইরা আমার, তো কথাটা অনেক লম্বা হয়ে গেছে। মূল কথা হলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, যারা হাউজে কাউসারের পানি পান করতে যায়, এর মধ্যে একটা কথা বলছিলাম, হাউজে কাউসারের পানি কে সবার আগে পান করতে যাবে? আরো জোরে বলেন কে? গরিব। এই গরিব থাকাটা এটা বড় গর্বের বিষয়। জোরে বলেন কিসের বিষয়? গর্বের বিষয়। ওই যে ইসারুল্লাহ আপনার সুয়ের দিয়া প্রমাণ করে দিলেন যে কর্জার কারণে যদি অত টেনশন করতে হয়, আর আপনি আমি যদি মানুষের অর্থ আত্মসাৎ করি, মানুষের সম্পদ বিনষ্ট করি, আর রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যদি বলি, এটা তো আমার চেয়ে আপনার আরো ভালো জানেন। রাজনৈতিক প্রেক্ষাপটে যে অর্থ সম্পদ নিজের করে নেওয়া, এটা যে কত ধরনের আমানতের খেয়ানত এবং রাষ্ট্রের সাথে কত ধরনের বড় অন্যায়, এটা আমার চেয়ে আপনারা যারা সুশীল মানুষ খুব ভালো জানেন। এখন কথা হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বললেন যে মানুষগুলো তৃষ্ণার্ত হয়ে মানে ক্লান্ত হয়ে যখন হাউজে কাউসারের পানি পান করতে যাবে, একদল ফেরেশতা আগুনের বেত লইয়া বসে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আপনার তৃষ্ণা লাগছে, কি খাইবেন? পানি খাইবেন। আর এখন কি পানি হাওয়ান্য আছে? কথা কনা, কথা কনা, হাওয়ান্য আছে, ফিডিন্য আছে। ফিটবো কারে? এটা না কথাটা, ফিটবো কারে? ফিটবো যারা আহলে বায়তকে ঘৃণা করে তাদের। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হাসান হুসাইন সুন্নি যুগ, এটা নিয়ে যদি কারো মানে আপনার এটা বুঝেন না, এখানে আপনি বুঝতেন না, তো এখানে আপনি বুঝতেন না আপনি যে ভালো করতেছেন না খারাপ করতেছেন, কারণ এটা কি লগে লগে দেখা কি বলেন আমল নামা দেখা লগে লগে, এটা আপনি জায়গা মতো যায় বুঝবেন। এখন তো আপনি আহলে বাইতের পক্ষে গেলেন না বিপক্ষে গেলেন, এটার কোন ধরনের কোন বাস্তবতা আপনি বুঝতেছেন না। কিন্তু এটা আপনি হারে হারে টের পাবেন যখন ওই হাউজে কাউসারের পানি পান করতে গেলে কুদরতি রেজিস্টারের মধ্যে একদল আসামির নাম লিপিবদ্ধ থাকবে যারা আহলে বায়তকে ঘৃণা করত। জোরে বলেন কি করত? ঘৃণা করত, অপছন্দ করত। আহলে বায়তের আলোচনা যারা পছন্দ করত না, এদেরকে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আগুনের বেত দ্বারা ফেরেশতা কি করব? কথা বলেন কি করব? বাইরে বা একবারে ফিটা দিব। ওই দিনের কথা খেয়াল করে এই সংগঠনের সাথে আপনারা আমরা যেন মানে যেহেতু ফিটাইব, তাইলে বোঝা গেল যারা বিপক্ষে যায় এরারে ফিটাইব, আর যারা পক্ষে থাকে এরারে নিয়ামত দান করবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ পানি খাইতে গেলে ফিটাইব, তাইলে ফিটাইব একদল রে যেটা বিপক্ষ দল, তাইলে সম্মান করবে না আরেকটারে। এটা কোনটা? যেটা আহলে বায়তকে কি করে সমর্থন করে, আহলে বায়তের জন্য যারা মানে আহলে বায়তের চর্চা, আহলে বায়তের জন্য যাদের প্রেম বা আহলে বায়তের আদর্শ যারা তাদের আপনার আমরা জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন মহান আহলে বায়তের শান মান বুঝা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।
তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, গভীর রজনীতে বড় আশা করে আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম আল্লাহ। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই আল্লাহ। আল্লাহ গভীর রাত্রে আপনার আশিকিন বান্দাদেরকে লয়া, পর্দানিশীন মা বোনদেরকে লয়া বড় আশা করে হাত বাড়াইলাম আল্লাহ। আল্লাহ যা কিছু বললাম এর সব লক্ষ কোটি করে বাড়াইয়া আপনার হাবিব রহমাতুল লিল আলামিনের নুরানি কদম মুবারক দিলাম, কবুল করে নেন। আম্বিয়া আলাইহিস সালাম, শুহাদায়ে কেরাম, সাহাবী, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, আইম্মা শরীয়ত, হাকিকত, মারিফত, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ, সুরদার, ফায়স, तमाम পৃথিবীর জমিনে আল্লাহর ওলিগণ যারা জায়গায় জায়গায় মাজার কইরা শুয়ে রইছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের ওলিদের রয়ে দিলাম, কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়ালাম জানি না কার জানে মা দুনিয়ার জমিনে নাই, কার জানে বাবা নাই রে, এমন এতিম আছে যারার মাও নাই, বাবাও দুনিয়ার জমিনে নাই, আব্বা আম্মা শুইছে যার কবরে, আব্বা আম্মা শুইছে যার কবরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, আব্বা নাই রে, আম্মা নাই রে, এই জগতে যার দুঃখ বলবার জাগা নাই রে, এই জগতে তার। আল্লাহ আমাদের আপনজন যারা কবরে, আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মুর্দাগান শুয়ে রয়েছে আল্লাহ প্রত্যেকের কবর গুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ যারা আমরা হাত বানাইলাম আমরার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমরার এই জীবনে আমার আর গুনাহ করব না আল্লাহ। বাবা এদেরকে আল্লাহ দাড়ি বাগনা মুরব্বিদের হাত বাড়াইলাম আল্লাহ। আল্লাহ যার হাতের দিকে তাকাইলে তোমার মায়া লাগে ওই হাতের উসিলায় তুমি ফরিয়াদ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ ওনাকে আইসিইউর মধ্যে আছো আল্লাহ। মাবুদা দুনিয়ার ভিক্ষুক করে ভিক্ষা না পাইলে ঘুইরা ঘুরে আরেক করে ভিক্ষা বড় আশা রাখো আল্লাহ। তুমি যদি আমরা রে ফিরায়া দাও আল্লাহ, তুমি সারা আমরা আর কেউ নাই আল্লাহ, তুমি বিনে আমরা আর কেউ নাই আল্লাহ। এই মাহফিলকে যারা যেভাবে সাজাইছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকে ইমাম হাসান হুসেন রুসিলায় কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আহলে বাইতের প্রেম নিয়ে যেন আমরা পরকালে যাইতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ যারা যেই নদী হাত বাড়াইছে প্রত্যেকের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের আপনজনের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মুসাফির বেশে গভীর রাত্রে হাত বাড়াইলাম আল্লাহ। আল্লাহ তুমি বিনে আমরা আর কেউ নাই আল্লাহ, তুমি বিনে আমরা আর কেউ নাই আল্লাহ।
আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আয়োজনকে যারা যেভাবে শামিল রয়েছে, যারা এই আয়োজনকে সুন্দর করেছে, তাদের দুনিয়া আখিরাত আপনি সুন্দর করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিবারকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।